আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন শরীফের ৬৮ নম্বর সূরা, সূরা কলাম। সূরা কলামের আয়াত হচ্ছে ৫০টি আয়াত রয়েছে এই সূরার। আর এইটি নাজিল হয়েছে নবুয়তের একেবারে প্রথম দিকে। অধিকাংশের মতে এটা নবুয়তের প্রথম বছরেই নাজিল হয় এই সূরাটি। এবং এই সূরাতে একেবারেই প্রাথমিক সময়ে খুবই মৌলিক আলোচনা আছে, কিছু নির্দেশনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নির্দেশ দেওয়া হতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবাগণ ঈমান আনয়ন করতেন তারা সেই নির্দেশের উপরে আমল করতেন। আর এই সূরার নাম সূরা কলম এসেছে প্রথম আয়াতেই আল্লাহ তাআলা শপথ করছেন কলমে। কলম বলতে আমরা যে কলম ব্যবহার করি বা কলমের যে শব্দটি আমাদের বাংলায় প্রচলিত রয়েছে, এই কলমকেই বোঝায়, অর্থাৎ লিখার উপকরণ। এখন লিখার উপকরণটা আমরা শাব্দিকভাবে বুঝি যে কলম দিয়ে লিখা হয়, কিন্তু এখন যখন মোবাইলে আমরা মেসেজ লিখি, কম্পিউটারে মেসেজ লিখি, তখন তো কলম ইউজ করি না আমরা, কিন্তু ওই লিখাটাই কলম। অর্থাৎ আমরা যেভাবে লিখি সেটাই হচ্ছে কলম। আর লিখার অর্থ কোনো কিছুকে নির্ধারণ করা, সুনির্দিষ্টকরণ করে দেওয়া, এটাই। তো পৃথিবী সৃষ্টি করবার আগেই হাদিস শরীফে রয়েছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথমেই কলম সৃষ্টি করেন, অর্থাৎ কলম সৃষ্টি করেন এবং তিনি সৃষ্টির আগে সেই কলমকে নির্দেশ দেন যে তুমি লিখো। কলম তখন আল্লাহকে জিজ্ঞেস করে আমি কি লিখবো, তখন আল্লাহ বলেন যে যা কিছু ঘটবে সব কিছু লিখো। অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটবে, ঘটনার শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, পৃথিবীর সমস্ত কিছুকে আল্লাহ তাআলা লিখার নির্দেশ দিলেন কলমকে। কলম তা লিপিবদ্ধ করলো। এই কলম হচ্ছে আল্লাহ তাআলার কলম, অর্থাৎ আল্লাহ যখন লিখার আদেশ দেন বা নির্ধারণ করার আদেশ দেন এবং যখন তা নির্ধারিত হয়ে যায় তখন, এবং যে প্রক্রিয়ায় তা নির্ধারিত হয় সেটি হচ্ছে কলম। আর আমরা যখন কোনো কিছুকে নির্ধারণ করার সময় কাগজের উপরে লিখি, তখন আমরা এইটিকে, এই বস্তুগত এই উপকরণটিকে আমরা কলম বলি। আসলে কলম বস্তুগতভাবেও যেমন এটি অনুধাবনযোগ্য, তেমনি এই কলম শব্দটি আধ্যাত্মিকভাবেও অনুধাবন করার মতো। অর্থাৎ কলম যদি আমরা এখনকার ভাষায় যেটাকে হার্ডওয়্যার আর সফটওয়্যার বলা হয়, অর্থাৎ আমরা শক্ত জিনিস যেটা আমরা ধরতে পারি, দেখতে পারি, সেই জিনিসগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আর যেটাকে আমরা ধরতে পারি না, দেখতে পারি না, কিন্তু ফাংশন করে, কাজ করে, সেটা হচ্ছে সফটওয়্যার। তো কলম দুটোই, অর্থাৎ আমরা যেমন লিখি বা আমরা মুখে উচ্চারণ করি আর মোবাইলে লিখা হয়ে যায়, ভয়েস টাইপিং রয়েছে। তো ওই আমরা মুখে বলার সময় মোবাইলে যে লিখা হয়ে যায় স্ক্রিনে, ওটিও একটি কলমের কাজ, এটিও একটি কলমের কাজ। তো সেই অর্থে কলম অর্থাৎ লিখে নেওয়া বা কোনো কিছুকে নির্ধারণ করা, তো এটি গুরুত্বপূর্ণ। এবং এই কলমের শপথ করলেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সূরা নাজিলের সময় তিনি কলমের শপথ করলেন, অর্থাৎ ওই কলম যা লিখছে তা অবশ্যই সত্য এবং আল্লাহ তাআলা তারই শপথ করে কথা বলতেছেন। এই জন্য সূরা শুরু হচ্ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, অর্থাৎ কলমের শপথ এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তার শপথ। এটা মা আংতা বিনিমাতি রব্বিকা বি মাজনুন, এই আয়াতটিতে আল্লাহ তাআলা তার নবীকে একটি সনদ দিয়ে দিলেন যে আল্লাহর অনুগ্রহ, বিনিয়ামাতি রব্বিকা, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল বা উন্মাদ নন, আপনি মানসিক রোগী নন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিক রোগী বলে তারা কাফের হয়ে যাবে। যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি উন্মাদ ছিলেন, তারা কাফের হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা তাকে সনদ দিয়েছেন যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ, তিনি কোনোভাবেই উন্মাদ নন। কেননা এটা কেন বলা হচ্ছে, কারণটা তাকে তখন উম্মত বলা হতো বলেই তা অস্বীকার করলেন আল্লাহ তাআলা যে না, আপনি উম্মত নন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং আল্লাহর বার্তা নিয়ে পৌঁছান এবং তিনি যখন মানুষের কাছে পৌঁছানো শুরু করলেন, তখন লোকেরা বলতে থাকলো, যারা অস্বীকারী তারা বলতে থাকলো যে তিনি উম্মাদ হয়ে গেছেন, তিনি পাগল হয়ে গেছেন, তিনি অদৃশ্য জগতে কারো দ্বারা, এখনকার ভাষায় যেমন বলা হয়, ফিলোসফির ভাষায় যেটা বলে, সাইকোলজির ভাষায় হ্যালোসিনেশন বা ইলুশন বলে,
যেটা যে বাস্তবিক কোনো ঘটনা নয়, কিন্তু কেউ কাল্পনিকভাবে একটি ঘটনাকে বাস্তব বলে মনে করে, একটি কাল্পনিক ঘটনাকে বাস্তব বলে মনে করে। যেমন আমরা দেখি উম্মাদরা একা একা কথা বলে, তারা কিন্তু নিজের কাছে যদি জিজ্ঞেস করা যায় একজন উম্মাদকে যে তুমি কার সাথে কথা বলতেছো, সে বলবে যে আমি একা কথা বলতেছি না, আমার সাথে কেউ কথা বলতেছে, আমি তার সাথে কথা বলতেছি। কিন্তু বাইরের থেকে কেউ তাকে দেখতে পায় না যে সে কার সাথে কথা বলতেছে, তাকে দেখতে পায় না। এটাকে এখনকার সাইকোলজিস্টরা বলে যে এটা হচ্ছে হ্যালোসিনেশন, অর্থাৎ সে তার চিন্তা করতেছে ব্রেনের ভিতরে এবং সে ওটাকে বাস্তব মনে করতেছে, এবং তখন ওইভাবে সে কথা বলতেছে, তার সাথে কথোপকথন করতেছে তার মস্তিষ্কের ভিতরে, তার ব্রেনের ভিতরে। এটা একটি মানসিক উন্মাদনা। তো এইটার সাথে তারা তুলনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে তিনিও ওই রকম একা একই কথা বলেন বা অন্য কল্পনার থেকে তার কথাগুলো আসে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে আল্লাহ তাআলাই সনদ দিয়ে দিলেন যে না, তিনি উম্মাদ নন, তার কাছে যে যায় ফেরেশতা যায় এবং তিনি তার সাথেই কথা বলেন এবং সেই বার্তাই তিনি বহন করেন। তিনি কোনো উম্মাদ নন, তিনি কোনো মানসিক রোগী নন। অতএব তার কাছে যে বার্তা এসেছে তা সম্পূর্ণ সত্য। ইন্না লা মামনুন, নিশ্চয় আপনার জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। অর্থাৎ এমন পুরস্কার রয়েছে, এই যে তাকে উম্মাদ বলা হচ্ছে, এই উম্মাদ বলার পরেও তিনি যে ধৈর্য ধারণ করেন, অর্থাৎ তাকে যে এইভাবে কটাক্ষ করা হয়, উপহাস করা হয়, এর জন্য তিনি ধৈর্য ধারণ করেন। এর জন্য তার জন্য রয়েছে আল্লাহর কাছে পক্ষ থেকে একটি নিরবিচ্ছিন্ন পুরস্কার রয়েছে। এই প্রতিশ্রুতি আল্লাহ দিলেন, তাকে সান্ত্বনা দিলেন, তিনি যেন এটা ধৈর্যের সঙ্গে থাকেন। এবং এই সাথে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও সনদ দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ আপনার চরিত্র অত্যন্ত উত্তম এবং অতি মহান চরিত্রে আপনি প্রতিষ্ঠিত রয়েছেন। খুলুকিন আজিম, আজিম মানে হচ্ছে অতি উচ্চ, যার উপর আর কোনো উচ্চতা থাকে না, এটিকে বলা হয়। অর্থাৎ চরিত্রের দিক থেকে যে উচ্চতা থাকে, সেই উচ্চতার সর্বোচ্চ উচ্চতাই তিনি প্রতিষ্ঠিত ছিলেন। অর্থাৎ তিনি শুধু পাগল বা উন্মাদী নন, বরং তিনি তার চরিত্রের দিক থেকেও তিনি সবার উপরে এবং সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত। এটি আল্লাহ তাআলা তাকে সনদ দিলেন। অতএব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যদি কেউ কলঙ্ক আরোপ করতে চায়, সে আল্লাহ তাআলার এই বার্তাকে, এই বাণীকে অস্বীকারী হবে এবং সে কাফের হবে এতে। এবং এইটিও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই যে তিনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এবং তিনি উম্মাদ নন, সেটা তিনি বলে দিলেন ফাতুবসিরু ওয়া ইউবসিরুন, অর্থাৎ তুমি দেখবে ওদেরকে, অর্থাৎ যারা তাকে কলঙ্ক আরোপ করার চেষ্টা করে রাসূলের চরিত্রকে, এবং তিনি তাদেরকে দেখবেন। অর্থাৎ তাদের পরিণতি কি হয় আর রাসূলের মর্যাদা কি হয়, কিয়ামতের দিন তারা দেখবে যে রাসূল কোন মর্যাদায় অধিষ্ঠিত হন, আর যারা তাকে অস্বীকার করতেছে, তাকে উপহাস করতেছে, তারা কিভাবে লাঞ্ছিত হয় এবং তারা কোথায় যে পৌঁছায়, সেই পরিণামটাও তারা দেখবে। এবং তারা আইকুমুল মাফতুন, অর্থাৎ তারা এটাও জানবে যে তাদের মধ্যে কে বিকারগ্রস্ত, অর্থাৎ কে আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত, কে মানসিকভাবে অসুস্থ, এটাও তারা দেখতে পাবে উভয়ের মধ্যে কারা। তাইলে আমরা এই জায়গায় যেটা দেখি সেটা হচ্ছে যে মক্কার সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে স্পষ্টভাবে দুই ভাগ হয়ে যায়, স্পষ্টভাবে দুই ভাগের ভিতরে বিভক্ত হয়ে পড়ে। এবং তার একটি অংশ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রতি যারা তাকে মেনে নিয়েছেন, যারা আল্লাহকে মেনে নিয়েছেন, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন, আল্লাহর আদেশকে মেনে নিয়েছেন, তারা একটা অংশ ছিল। আর যারা তাকে অস্বীকার করতেছে, তাকে উপহাস করতেছে, তারা একটা ছিল। এজন্যই এখানে বলছে যে লা তুবসিরু, অর্থাৎ তুমি দেখবে, ওয়া ইউবসিরুন, অর্থাৎ তুমি এবং তারা দুই ভাগ হয়ে গেছে মক্কার সমাজ। এবং তারা যেমন দেখবে তোমার পরিণাম, তোমার মর্যাদা, এটা আল্লাহ দেখাবেন তাদেরকে। এবং তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখাবেন যে মক্কার ওই উদ্ধত দাম্ভিক লোকগুলো যারা রাসূলকে অস্বীকার করতো এবং তাকে উপহাস করতো, ঠাট্টা বিদ্রূপ করতো, তাকে পাগল বলতো, উম্মাদ বলতো, বিকারগ্রস্ত বলতো, তাদের পরিণাম কি হয় এটিও আল্লাহ রাসূল দেখবেন সেদিন। এবং এর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সান্ত্বনা পাবেন, তিনি এর দ্বারা একটা প্রশান্তি অর্জন করবেন। এবং আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে এখন হয়তো তারা এটা রয়েছে, কিন্তু আগামীতে তুমি এটা তাদেরকে দেখতে পাবে। তো মক্কার সমাজ দুই ভাগ হয়ে গেল কেন? মক্কার সমাজ দুই ভাগ হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা পেলেন এবং সেই বার্তা যখন তাদের কাছে পৌঁছাইলেন, তখন তাদের আর খেয়াল খুশ অনুযায়ী মক্কাকে নিয়ন্ত্রণ করবার আর কোনো সুযোগ ছিল না।
তাদের ইচ্ছা অনুযায়ী চলবার সুযোগ আর তাদের ছিল না। আর যদি তারা ইচ্ছা অনুযায়ী চলেও, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের সাথে যারা বিশ্বাস স্থাপন করছেন এবং ইসলামকে মেনে নিচ্ছেন, তারা তাদের খেয়াল খুশিকে আর মেনে নিবে না। অর্থাৎ তারা সুস্পষ্টভাবে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলো। আর এই বিদ্রোহ করার কারণে এই সংঘাতটা তীব্র হয়ে গেল, যে আমরা তোমাদেরকে আর মানি না, হয় তোমরা তোমাদের পথ ছেড়ে দাও, আল্লাহর কাছে অনুগত হও, আর যদি তোমরা আল্লাহর অনুগত না হয়ে তোমরা তোমাদের খেয়াল খুশি, তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা খায়েশ অনুযায়ী তোমাদের জীবন তোমরা পরিচালনা করো, সমাজকে নিয়ন্ত্রণ করো, তা আমরা তোমাদের অনুগত নই। অর্থাৎ আমরা তোমাদের সাথে সেটা করব না, আমরা তোমাদের সেটাকে মেনে নিব না। অর্থাৎ আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করেছি, আমরা আল্লাহর পথেই থাকবো। অর্থাৎ সুস্পষ্টভাবে তাদের এই অবাধ্যতায় তাদেরকে সাহাবায়ে কেরামকে আলাদা করে দেয়, এবং এই আলাদা করার কারণে তাদের সাথে একটি সংঘাত তৈরি হয়। ইন্না রব্বাকা হুয়া আলামু, আল্লাহ তাআলা তোমার প্রতিপালক, তিনি অবশ্যই অবগত আছেন, বিমান দল্লা, কে পথভ্রষ্ট, অর্থাৎ তারা সত্যপথ থেকে সুপথ থেকে বিচ্যুত, আনে সাবিলিহি, অর্থাৎ আল্লাহর পথ থেকে কে পথভ্রষ্ট হয়েছে, কে বিচ্যুত হয়েছে, তিনি তা জানেন। হুয়া আলামু বিল মুতাদিন, এবং কারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই দুই পক্ষের মধ্যে যারা মূর্তি পূজা করতেছে, যারা তাদের খেয়াল খুশি অনুযায়ী চলতেছে, খেয়াল খুশি অনুযায়ী সমাজ চালাচ্ছে, জীবনযাপন নিজেরাও খেয়াল খুশি অনুযায়ী চলতেছে, তারা পথভ্রষ্ট, নাকি যারা আল্লাহর বাণীকে, আল্লাহর বিধানকে, আল্লাহর নবীকে মেনে নিয়েছে, আল্লাহর নবীর পথে অনুসরণ করতেছে, নবীর গাইডলাইন অনুসরণ করতেছে, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই দুইয়ের মধ্যে জানেন যে কে হচ্ছে সত্যপথ থেকে বিচ্যুত আর কে সৎপথ প্রাপ্ত হয়েছে, তিনি জানেন। এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন ফালা তুতিল মুকাজ্জিবিন, অর্থাৎ এই জায়গাতেই নির্দেশ দেওয়া হলো যে অতএব তুমি ফালা তুতি, তুমি আনুগত্য করো না, অনুসরণ করো না, তুতিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের তুমি অনুসরণ করো না। অর্থাৎ মক্কার নিয়ন্ত্রণ করতে যায় যে সর্দাররা, মোড়লরা, তিনি তাদের অনুগত হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন। একই ধরনের নির্দেশনা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। সমাজ বা রাষ্ট্র যারা আজকে নিয়ন্ত্রণ করতেছে, তারাও ওই মক্কার কুরাইশরা যেরকম আল্লাহর বিধানকে অস্বীকার করতো, তারা আল্লাহর বাণীকে অস্বীকার করে তারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বা আরেকজনের খেয়াল খুশি অনুযায়ী তারা চলতো। এই যে চলতো, মানুষের খেয়াল খুশি অনুযায়ী চলতো, এটিকে তারা যেমন চলতো এখনও সেভাবেই চলা হচ্ছে। এই চলার কারণেই, এবং এরা মিথ্যাচারী, কেননা তারা আল্লাহর বিধানকে অস্বীকার করতেছে এবং তারা মিথ্যা রচনা করতেছে এবং সে অনুযায়ী তারা চলতেছে, জীবনযাপন করতেছে। আল্লাহ তাআলা ওই সময় তাদেরকে তাদের অনুগত হতে নিষেধ করেছিলেন। আমাদের ক্ষেত্রে ঠিক একই ধরনের হুকুম প্রযোজ্য হবে যে আমরা যেন অনুগত না হই তাদের। অর্থাৎ প্রথমত কথা ছিল এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারগণ যেন তাদের আনুগত্যের জায়গার থেকে ফিরে আসে। অর্থাৎ সর্বপ্রথম তাদের আনুগত্য থেকে, তাদের অনুসরণ থেকে তারা যেন ব্যাক করে এবং নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করে। এবং এর পরবর্তীতে ছিল তাদের ভিতরে সংঘাত, ওয়ালাইকুম সালাম, তাদের ভিতরে যে সংঘাত তৈরি হলো, এই পরবর্তী এই সংঘাতের মধ্যে দিয়ে জয় পরাজয়ের যে লড়াইটা, এই লড়াইটা জিহাদে পরিণত হলো। এবং এই যে অনুসরণ না করার কারণে, সংঘাতের কারণেই তাদের দ্বারা, যেমন তারা যখন শক্তিশালী ছিল এবং মুমিনগণ দুর্বল ছিল, তাদের উপর তারা নির্যাতন করত। নির্যাতন করার কারণে তারা মক্কায় থাকার পরিবেশ তারা হারিয়ে ফেললো, মক্কার থেকে তারা ওখান থেকে তাদেরকে চলে যেতে হলো। তো এইভাবে ওখানে যে পরিস্থিতি তৈরি হলো, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে তাদের একটি সংঘাত অনিবার্য হলো। যে আপনি একটি জায়গায় বসবাস করেন, একটি সমাজের ভিতরে থাকেন, একটা জায়গায় বসবাস করেন, অথচ ওখানে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সমাজে নিয়ন্ত্রণ করতেছে, আপনি তাদের আনুগত্য থাকবেন না, তাদেরকে মানবেন না। এটা খুব সহজেই অনুমান করা যায়। আমাদের সমাজে আমরা যে যেখানে থাকি, সেখানে প্রত্যেক জায়গায় কেউ না কেউ কর্তৃত্ব করে, কেউ না কেউ ওই ভূমিকে নিয়ন্ত্রণ করে, ওখানকার ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে, ওখানকার শাসন বিচার এগুলোকে নিয়ন্ত্রণ করে। তারা নিয়ম নীতি আইন তৈরি করে দেয় এবং সেই তৈরি নিয়মকানুন মানতে মানুষকে বাধ্য করে, তারা তাদের নেতৃত্ব মানতে মানুষকে বাধ্য করে। এখন কেউ যদি উঠে ওখানে দাঁড়িয়ে বলে যে আমি তোমাদেরকে মানি না, কেন মানি না? তোমরা আল্লাহর পথে নাই, এজন্য আমরা তোমাদেরকে মানি না। তোমরা তোমাদের খেয়াল খুশি অনুযায়ী চলো, তোমরা মানুষের কাছে মিথ্যাচার করো, এজন্য তোমাদেরকে মানি না আমরা। এই কথা যদি বলা হয়, তখন সেখানে সংঘাত অনিবার্য হয়ে যায়। কেননা এই লোকটি যে মানতে অস্বীকার করতেছে, সে যদি না মানে, এবং সে না মানলে তার না মানা দেখে আরও অনেকগুলো মানুষই তখন তাদেরকে মানবে না, আর তখন তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তারা সমাজে। এজন্য তারা তাদের উপরে চড়াও হয়, নির্যাতন করে, টর্চার করে, যাতে এইটি দেখে ওই লোকটিও যেন নির্যাতনের কাছে নতি স্বীকার করে, আর তার নির্যাতন দেখে যেন অন্য মানুষেরও ভয় পেয়ে তার অবাধ্যতার দিকে না যায়।
এজন্য তারা এটা করে, কারণ তারা মানুষের উপর কর্তৃত্বই করে জোর করে, ভয় ভীতি দেখে। এটাকে আজকের আধুনিক ভাষায় ফ্যাসিজম বলা হয়, অর্থাৎ জোর করে। ফ্যাসিজম শব্দের অর্থ হচ্ছে যে ইটালীয় শব্দ ফ্যাসিজম, যার অর্থ ফ্যাস বা ফস শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে লাঠি। অর্থাৎ লাঠি দিয়ে যাকে যে শাসন করে, অর্থাৎ নির্যাতন করে, টর্চার করে মানুষকে অনুগত করে। বাংলাদেশে এটি শেখ হাসিনার সাথে লেগে গেছে, যে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, তো সে জোর করে। আসলে শুধু শেখ হাসিনা না, তাগুতি শাসন প্রত্যেকটাই ফ্যাসিজম। শরীয়তের দৃষ্টিতে তাগুতি শাসন যেগুলো, আল্লাহর অবাধ্য যে শাসন, আল্লাহর অবাধ্যতার শাসন, প্রতিটাই ফ্যাসিজম। মানে প্রত্যেক জায়গাতেই সেখানে জবরদস্তি থাকে। যেমন নমরুদের ক্ষেত্রে ছিল, ফেরাউনের ক্ষেত্রে ছিল, সব জায়গাতেই জবরদস্তি থাকে এবং তারা মানুষের উপরে জোর করে, হয় জোর করে অথবা ধোঁকা প্রতারণার মাধ্যমে করে। অর্থাৎ এই জন্য এইগুলো প্রতিষ্ঠিত থাকে। তো এই জবরদস্তিটা টিকে থাকে হচ্ছে ভীতি সৃষ্টির উপরে। এখানে ভক্তি বা ভালোবাসার থেকে মানুষ তাদের অনুগত হয় না। যারা তাদের অনুগত থাকে তারা থাকে হচ্ছে সম্পদের লোভে, কিছু সুযোগ সুবিধার কারণে তাদের অনুগত থাকে। আজকে রাজনীতিতে দেখা যাচ্ছে যে যারা ক্ষমতায় থাকে তারা যদি ওই টেন্ডার আর চাঁদাবাজি করার সুযোগ না দিত, আর সরকারি কর্মচারীদের দুর্নীতি করা, ঘুষ খাওয়ার সুযোগ না দিত, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারতো না। কারণ এইটার বিনিময়ে তারা তাকে সাপোর্ট করে, আর সেই সাপোর্ট নিয়ে সে ক্ষমতায় থাকে। সে যদি সরকারি কর্মকর্তাদের ঘুষ দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে সিরিয়াস হয়ে যায়, সমস্ত সরকারি কর্মকর্তারা তার অসহযোগিতা শুরু করে দিবে, তখন সে ক্ষমতায় চালাইতে পারবে না। আর রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে সে যদি ওই চাঁদাবাজি করতে না দেয়, চুরি ছিনতাই ডাকাতি এগুলো করতে না দেয়, ওই টেন্ডারবাজি, ওই জমি দখল, ভূমি দখল, ওই নদী দখল, খাল দখল, বিল বাউর দখল, এইগুলো দখলের যদি সে সুযোগ না দেয়, তারা ওই দলের কর্মী হয়ে কাজ করবে না। তারা করেই এইগুলোর জন্য, যেই দল করে বাংলাদেশে, যেই করে ওই, আর এই সুযোগটা দিতে পারে কারা? যে ক্ষমতায় থাকে সে দিতে পারে বেশি। সেই জন্য যখন যে ক্ষমতায় থাকে তখন তার দিকে সবাই ঝুঁকে যায়, কারণ তার হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ তার হাতে নিয়ন্ত্রণ থাকলে তার প্রশ্রয় পেলে এই সব অপরাধ করা যায়। এই জন্য বাংলাদেশে ক্ষমতার হাত বদল হয়, সাথে সাথে অপরাধীদেরও ব্যানার চেঞ্জ হয়ে যায় এবং অপরাধ সে একই জায়গায় চালু থাকে। এই জায়গায় অপরাধীরা রাতারাতি তাদের পোশাক পাল্টে ফেলে, বোল পাল্টাই ফেলে। তো এগুলো হচ্ছে সিন্ডিকেট। তো এইভাবে তারা একজনেরকে এই জোর করে এই যে ই করে, নিয়ন্ত্রণ করে সমাজকে এদেরকে দিয়ে। তো যারা তখন এটা অস্বীকার করে তখন তারা তার উপরে টর্চার চালায়। এখন হাসিনা যেরকম নির্যাতন করতো, টর্চার করতো, আমরা দেখছি তারপরের বর্তমান সরকারও কিন্তু ওই গুম আইন বাতিল করে দিয়েছে। মানে গুম করার বৈধতা সে চালু রেখেছে। গুম করার যে আইনের ফাঁকফোকর ব্যবহার করতে হাসিনা, যে ফাঁকফোকর ব্যবহার করে মানুষকে উঠাই নিয়ে যেত, গ্রেপ্তার দেখাইতো না, আয়না ঘরে আটকায় রাখতো, এই আইনগুলোকে ডক্টর ইউনূস বা তার সরকার যখন চেঞ্জ করতে চাইলো এবং কিছু অধ্যাদেশ জারি করলো যাতে এই আইনের এই ফাঁকফোকরগুলো না থাকে, যেটাকে সরকাররা নির্যাতনের জন্য মানুষের উপরে ব্যবহার করে, তো এইটি কিন্তু এই সরকার এসে কিন্তু ওই সংস্কারকে বাতিল করে দিল। অর্থাৎ ফাঁকফোকরটা হাতে রেখে দিল সে, যে এই ফাঁকফোকর দিয়ে, কারণ সেও তো নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় থাকবে। এবং এই নির্যাতনের এই প্রক্রিয়াগুলো, এই আইনগুলো তৈরি করেছিল মূলত ব্রিটিশরা। ব্রিটিশরা যখন এখানে শাসন করতে আসলো, তারা তো বাইরের থেকে এদেশে শাসন করতে এসেছে। এদেশের মানুষ ভক্তি ভালোবাসে তো তাদেরকে গ্রহণ করবে না, এটা জানা কথা। তাদের ধর্ম আলাদা, তারা জাতি আলাদা, ভাষা আলাদা, আর তারা তো এসেছে লুটপাট করতে এখানে। তো অতএব তারা খুব ভালো করে জানে এখানকার মানুষ তাদের মনে প্রাণে গ্রহণ করবে না, মনে প্রাণে তাদেরকে মানবে না। অতএব তারা এই জায়গায় এসে করলো কি, এই আইন কানুনগুলো তৈরি করে, চোখে দেখা যেত আইনগুলো খুব চমৎকার, কিন্তু তার ভিতরে ছিল অসংখ্য ফাঁক ফোকর এবং অত্যাচারের, নির্যাতনের সুযোগ সুবিধা, এবং সরকারি কর্মকর্তাদের লুটপাটেরও সুযোগ ছিল। কারণ তারা বিদেশ থেকে, ব্রিটিশ থেকে, ইংরেজরা এসে এখানে শাসন করেছে, তারা তো এখানে লুটপাট করবে, লুটপাট করে তাদের দেশে নিয়ে যাবে। এই জন্য লুটপাটের রাস্তাগুলো ক্ষমতার ভিতরে, তাদের লেনদেনের ভিতরে, তারা আইন কানুনের ভিতরে ওইটা রেখে দিয়েছে, কারণ তারা যাতে এখান থেকে প্রচুর লুটপাট করতে পারে সেই পথ খোলা রেখেই তারা আইনগুলো তৈরি করেছিল। এবং তারা যেন মানুষকে কথায় কথায়, ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন যারাই করতো তাদেরকেই জঙ্গি বলা হতো, তাদেরকে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, চরমপন্থী, সন্ত্রাসী এইসব বলে তাদেরকে জেলে নেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো, এবং তাদেরকে টর্চার করা হতো, নির্যাতন করা হতো, গুম করা হতো। তো এইগুলো এই তাদের বিরোধী আন্দোলনকে দমন করার জন্য তারা আইনের ভিতর এই জায়গাগুলো রেখে দেয়। পরবর্তীতে এসে দেখা গেছে যে তারা চলে গেছে, পাকিস্তানি শাসন শুরু হয়েছে, পাকিস্তান সরকারও সেম কাজগুলোই ব্যবহার করেছে, ওই একই আইন চালু রেখেছিল তারা, এবং একই আইনের ফাঁকফোকে তারা ব্যবহার করেছে। পরে বাংলাদেশ চালু হয়েছে, বাংলাদেশে যখনই যে ক্ষমতায় গেছে তখনই ওই ফাঁকফোকরগুলো ব্যবহার করেছে, তখনই সরকারি কর্মকর্তারা তাদের লুটপাটের জায়গাগুলো ব্যবহার করেছে, আর সাধারণ মানুষেরকে, তাদের বিরোধী পক্ষকে দমন করার জন্য ওই টর্চার, নির্যাতনের জায়গাগুলো ব্যবহার করেছে। তো
তো এই ব্যবহারকারীগণ তারা এইভাবে চিরকালই ব্যবহার করে মানুষকে অনুগত করার চেষ্টা করেছে। এখন যখনই কেউ বলে যে এই শাসকদেরকে বলে যে আমি তোমাদেরকে মানি না, তোমাকে আমি তোমার অনুগত নই, তখন তারা এটাকে একটি রাষ্ট্রদ্রোহিতা বলে। অর্থাৎ সে তার রাষ্ট্র মানে কি, সে নিজেই নিজেকে রাষ্ট্র বানিয়ে ফেলে। কারণ রাষ্ট্রকে তারা সার্বভৌমত্বের দাবি করে। আল্লাহ তাআলা এই সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করেছেন, কিন্তু তারা তাদের এই সার্বভৌমত্ব নিজেদের জন্য দাবি করেছে যে রাষ্ট্র সার্বভৌমত্ব। কিন্তু আমরা রাষ্ট্র কি খুঁজতে গেলে দেখবো যে রাষ্ট্র বলতে যত কিছুই ব্যাখ্যা করা হোক না কেন, শেষ পর্যন্ত যারা ক্ষমতায় থাকে, সরকারে থাকে, তারাই সার্বভৌমত্বের প্র্যাকটিস করে, সকল কিছুর উপরে তারা তাদের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে। তো এই সার্বভৌমত্বের দাবিদাররা জনগণের উপরে এই যে প্রভুত্ব করে এবং প্রভুত্ব করে এইভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে, এখন এদের এই নিয়ন্ত্রণকে অস্বীকার করলে তখন তারা তাদের রাষ্ট্রদ্রোহিতা বলে থাকে। তাই এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে তারা তার বিরুদ্ধে তখন করে, অর্থাৎ দমন পীড়ন চালায় এবং সব কিছুকে বৈধ মনে করে। তা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই ধরনের যারা এই মানুষের উপরে এই যে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে এবং এইভাবে মানুষের উপর টর্চার করে, তিনি রাসূলকে নির্দেশ দিচ্ছেন যে ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মিথ্যাচারীদের, এই মিথ্যাবাদীদের, এদেরকে আপনি এদের আনুগত্য করবেন না। আপনি এই যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের সংখ্যা খুবই নগণ্য, মাত্র কয়েকজন। নবুয়তের প্রথম বছরে 5-7 জন লোক ইসলাম গ্রহণ করেছে। তো এই 5-7টা লোকের উপরে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা তাদের আনুগত্য করো না। এখন একটি সমাজের ভিতর থেকে যদি কেউ বলে যে আমি তার আনুগত্য করবো না, অল্প কয়েকটা দুর্বল শ্রেণীর লোক, তাহলে তাদের উপরে কি হয়? আমরা আসহাবে কাহাফের ঘটনা দেখেছি। তারা যখন তাদের সমাজপতিদেরকে মানতে অস্বীকার করলো, তখন তাদেরকে শেষ পর্যন্ত পালাই যেতে হইলো, থাকতে পারলো না, তারা পাহাড়ের গোড়ায় যে তারা আশ্রয় নিল। ঠিক এইরকম পরিস্থিতি তৈরি হয়। তো এখানেও সেই অবস্থা তৈরি হলো এবং আল্লাহ তাআলা বললেন যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংঘাতটা তৈরি হলো যে তারা মানবে না তাদেরকে, তখন আবার তারা কি করতেছে, তখন তারা আবার আর একটি প্রস্তাব দিচ্ছে, ইউদহিনুন, অর্থাৎ তারা চায় যে তুমি নমনীয় হও, অর্থাৎ তাদের ব্যাপারে তুমি নমনীয়তা অবলম্বন করো, অর্থাৎ তাদেরকে তুমি যে একেবারে পুরোপুরি অবাধ্য হচ্ছ, পুরোপুরি তাকে আনুগত্য করা অস্বীকার করতেছেন বা পুরোপুরি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছেন, এই যে বিদ্রোহ করা, এই জায়গার থেকে বলছে যে তাদেরকে মেনে নিয়ে একটু যেন নমনীয় হন। আর এটা নমনীয় হলে এরাও নমনীয় হবে, অর্থাৎ ওরাও তখন টর্চার কমিয়ে দিবে। অর্থাৎ আমরা তার বৈধতাকে স্বীকার করে নিলে, যেটা আজকের এই পৃথিবীতে আমরা দেখি যে একটা শাসককে, সরকারকে মেনে নিলে, রাষ্ট্রকে মেনে নিলে, সংবিধানকে মেনে নিলে এবং এইগুলো সব মেনে, আইনগুলোকে মেনে নিয়ে যখন কেউ তার বিরুদ্ধে তারই দেওয়া পদ্ধতিতে নিয়মতান্ত্রিক আন্দোলন, আজকের গণতান্ত্রিক আন্দোলনের দিকে কোনো দল যায়, তখন তার প্রতি রাষ্ট্র নমনীয় হয়ে যায়, রাষ্ট্র তার প্রতি নমনীয় হয়ে যায়। কিন্তু কেউ যদি তাদের অবাধ্যতার ঘোষণা দিয়ে যে আমরা তোমাদের এই আইন মানি না, এই সংবিধান মানি না, তোমাদের এই শাসন কর্তৃত্বকে আমরা মানি না, এটাকে অবৈধ মনে করি, এটাকে আমরা মানি না, এটা বললে কিন্তু তার প্রতি তারা অধিক কঠোর হয়ে যায়। তো এই রকম জায়গাতে এই যে প্রস্তাবটা আসে, এই প্রস্তাবটা তখনও এসেছিল যে যদি তুমি তাদের প্রতি ওয়াদ্দু, তারা চায়, আল্লাহ বলে দিচ্ছেন লাউ তুদহিনু, অর্থাৎ তুমি যদি তাদের প্রতি নমনীয় হও, ইউদহিনুন, তারাও তোমার প্রতি নমনীয় হবে, অর্থাৎ তারাও তোমাকে তখন ছাড় দেবে। অর্থাৎ এত কঠিন অবস্থায় তারা তোমাকে ফেলবে না যে তারা ইসলাম গ্রহণ করতে দিবে না, তাকে টর্চার করবে, হত্যা করবে, তাকে নির্যাতন করবে, তাকে দেশ ছাড়া করবে, নির্বাসিত করবে, এরকম পর্যায়ে পর্যন্ত যেতে দিবে না। তো এই যে এই জায়গায় করণীয় কি, এই রকম প্রস্তাবের ক্ষেত্রে কি আমরা কিছু নমনীয়তা অবলম্বন করব, করে তাদেরও কিছু নমনীয়তাকে আমরা গ্রহণ করব, এইটির ব্যাপারে আল্লাহ তাআলা এখানে রায় দিতেছেন। কারণ এটি ছিল নবুয়তের সূচনা পর্বে এই ফাইসালাটা দরকার হয়ে পড়েছিল। যে অনেক সময় আমাদের কাছেও হয়, আমাদের কাছে এই প্রস্তাব আসে, বা আমরাও অনেক সময় মনে মনে ভাবি যে না, আমরাও একটু নরম হই, আমরা সমালোচনা করার ভাষাটাকে একটু দুর্বল করি, একটু ভদ্র ভাষায় সমালোচনা করি। আসলে মানে ভদ্র মানে কি, গালিগালাজ দেওয়া নাই, কিন্তু মানে চাই যে যেন নরম ভাষায় সমালোচনা করি। এই তো এখন যখন হাসিনাকে মাননীয় বলতে হয়, তখন মাননীয় বলে তো সমালোচনার ভাষা কঠোর থাকে না, তখন মহামান্য রাষ্ট্রপতি বলতে হয়, চুপ্পু ক্ষমতায় রাষ্ট্রপতি রয়েছে, তাকে মহামান্য বলতে হয়। সেনাপ্রধান একজন বিশ্বাসঘাতকতা, বেঈমানি করতেছে, দেশের শত্রুদেরকে সে আশ্রয় দিতেছে, মানুষের শত্রুদেরকে আশ্রয় দিচ্ছে এবং তাদের নিরাপত্তা দিচ্ছে, তবুও তার যেহেতু সেনাবাহিনী, তার হাতে অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, অতএব তার প্রতি নরম ভাষায় কথা বলতে হবে। এই যে বিষয়টা,
বা সে ক্ষমতায় রয়েছে, ক্ষমতাসীন ব্যক্তিদের ব্যাপারে ভাষা নরম করতে হবে। এখন আমরা যদি বলি এখন যে সরকার ক্ষমতায় রয়েছে, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তারা যদি চাঁদাবাজিও করে তবুও তার সমালোচনা করব না আমরা। তারা যদি ইন্ডিয়ার দালালিও করে তবুও তার সমালোচনা করব না আমরা। হ্যাঁ, ইন্ডিয়ার বিরোধিতা করলে, সে ভালো থাকলে আমাদের কোনো সমালোচনার প্রয়োজন নেই এখন। যদি সে তার দলে চাঁদাবাজ, সরকারি দুর্নীতিদেরকে দমন করে এবং ইসলামের প্রতি নমনীয় থাকে, তাহলে আমরা তার প্রতি কেন কঠোরতা অবলম্বন করব? কিন্তু সে যদি আগের সরকারের নীতি অবলম্বন করে, তাহলে তার প্রতি আমাদের নমনীয় হওয়ার কোনো প্রয়োজন নেই। সে একই ভাষায় তাদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে। তো এই কেন হয় এটা? যে কারণ তারা যদি ক্ষিপ্ত হয়, তারা যদি এটা অপছন্দ করে, রেগে যায়, তাহলে আমাদের উপর আরও টর্চারের মাত্রা বৃদ্ধি করবে, আমাদের উপর আবার মামলা মোকদ্দমা হয়রানি চাপিয়ে দিবে। এই আশঙ্কায় আমরা কি করব? আমাদের ভাষাকে নরম করে ফেলবো। এই যে একটা প্রস্তাবনা থাকে, এবং অনেকে এটা করে, এটা সেলফ সেন্সরশিপ বলে। মিডিয়াগুলো দেখা যাচ্ছে তাদের ভাষায়, কথায় সরকারের সমালোচনা করার থেকে বেরিয়ে আসে। এই সমালোচনা করার থেকে বেরিয়ে এসে যে সরকারের তারা পক্ষে দালালি করে, এটি সরকারকে আরও বেশি স্বৈরাচার করে দেয়, আরও বেশি স্বৈরাচার করে দেয়। অনেকেই তাদের ভাষা নরম করে ফেলে। হাসিনা চলে গেছে, এখন হাসিনা নিয়ে যে কঠোর ভাষা ব্যবহার হচ্ছে, হাসিনা ক্ষমতায় থাকতে এই কঠোর ভাষাগুলো কোথায় ছিল? তখন কিন্তু এই কঠোর ভাষা সবাই আনতে পারে নাই। আবার এখন যারা এসেছে তারাও যদি একই আচরণ করে, তাইলে আর ওই সমালোচনার ভাষা এখনো আনতে পারছে না, তারা ওই সমালোচনার ভাষা আনতে পারতেছে না। তো এই যে ক্ষমতাসীন এবং প্রভাবশালীদের প্রতি দাপটশীল যারা সমাজের উপরে অবৈধভাবে কর্তৃত্ব করে, তাদের প্রতি এই যে নমনীয় হওয়ার নীতি, এইটাই আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যে তারা চাই তুমি যদি তাদের প্রতি নমনীয় হও, তাহলে তারাও তোমার প্রতি নমনীয় হবে। এই যে আল্লাহ তাআলা এই নীতি তারা চায় এটা, কিন্তু আল্লাহ তাআলা এর ফায়সালা জবাব দিয়ে দিলেন। একেবারে বলেছে ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, না, তুমি তাদের কারোরই কোনো আনুগত্য করবা না। লা তুতি অর্থাৎ নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। তাদের আগেও একবার বললেন যে তাদের অনুগত হয় না তুমি, আবারও আল্লাহ তাআলা তাদের অনুগত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে দিলেন যে না, তাদের অনুগত হতে হবে না। তারা চাইলেও তাদের অনুগত হওয়া যাবে না। এবং কেন? এবং তারা বারবার শপথ করে এবং সেই শপথের কোনো মূল্যই তারা রাখে না। হলফ করে এবং হলফগুলোর কোনো মূল্য তাদের কাছে নেই, কোনো গুরুত্ব নাই। অর্থাৎ তারা বলে যে আমি নমনীয় হব, কিন্তু বাস্তবিক তারা নমনীয় হয় না। তারা তাদের দমন পীড়ন চালুই রাখে এবং এইটি তারা করে। তারা যে প্রতিশ্রুতিতে নমনীয় হবে, এটিও তারা হয় না এবং তারা তাদের দমন পীড়ন চালুই রাখে। অতএব তোমার তাদেরকে অনুগত হওয়ার, তাদের গোলামি বা দাসত্ব মেনে নেওয়ার এটির কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেনি। বলে দিলেন যে না, কখনোই তাদের অনুগত হয় না। এবং তারা কি করে? তারা শপথ করে কিন্তু সেই শপথ রক্ষা করে না। প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ, আমাকে মেনে নাও, আমার অনুগত হও, আমি তোমাকে ছেড়ে দেবো, আমি এটা দিব, ওটা দিব, এই সুযোগ দেবো, সেই সুযোগ দিব। কিন্তু না, তারা বলে যে তারা তাদের পদ্ধতিতে, তোমরা রাজনীতিতে আসো, এইভাবে রাজনীতি করলে আমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী চলতে দেবো। কিন্তু বাস্তবিকই ধাপে ধাপে যায়, কিন্তু সেটা দেয় না। লাস্টে যেয়ে কিন্তু সেই সুযোগ তারা দেয় না। এই জন্য এই যে অনেক দল এখন ধোঁকা প্রতারণায় পড়েছে। শেষ পর্যন্ত যে কয় যে নির্বাচনে আসো, নির্বাচনে জিতলে ক্ষমতায় আসবা, কিন্তু জিততে দেয় না। নির্বাচন ঠিকই মেকানিজম করে ফেলে, তারা ঠিকই তাদের কায়দা কৌশল করে ফেলে। সে কায়দা কৌশল তো ঠেকাইতে পারে না। এইটা এই যে বিষয়টা, এটাই আল্লাহ বলে দিলেন যে তারা কুল্লান হাল্লাফিম মাহিন, অর্থাৎ তারা যে প্রতিশ্রুতি দেয়, হলফ করে, এটি কোনো মূল্য নেই তাদের। এটা মূল্যহীন প্রতিশ্রুতি দেয় তারা। এই হাম্মাজিম মা শাইম বি নামিম, অর্থাৎ তারা তোমার সামনে হয়তো কোনো কিছু বলতেছে না, তোমার সামনে নিন্দা করতেছে না তারা, কিন্তু পশ্চাতে যে তারা ঠিকই নিন্দা করতে থাকে। অর্থাৎ পশ্চাতে, অর্থাৎ এই যে প্রোপাগান্ডাগুলো সবসময় নেগেটিভ প্রচারণাতে তারা লিপ্ত হয়ে থাকে। অর্থাৎ মুখের সামনে আসলে তারা কিছু বলে না, কিন্তু পিছনে যে সরে যায় তখন তারা সমালোচনা শুরু করে যায়, নিন্দা শুরু করে। এবং এই নিন্দা দ্বারা কি করে? তারা এই নিন্দা দ্বারা, এই প্রোপাগান্ডা যারা সাধারণ মানুষকে কিন্তু ক্ষিপ্ত করে তুলে, সাধারণ মানুষকে মিসগাইড করে, তারা ভুল বুঝে তাদের ব্যাপারে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাদের চরিত্রটা এই, যে তারা পশ্চাতে নিন্দা করে বেড়ায় এবং কি করে? একে অন্যের বিরুদ্ধে কথা লাগায়। অর্থাৎ একজনের কাছে আরেকজনের বিরুদ্ধে, আরেকজনের কাছে এর বিরুদ্ধে কথা বলে তারা তাদের বিরোধী পক্ষের মধ্যে অনৈক্য তৈরি করে। আমরা দেখব সরকার বা রাষ্ট্র যারা ক্ষমতায় থাকে তারা কিন্তু এই কাজগুলো করে। তারা প্রতিশ্রুতি দেয়। শেখ হাসিনা প্রতিশ্রুতি কিন্তু দিল কি, যে কোটা সংস্কার সে মেনে নিবে, কিন্তু ক্ষমতায় আসার পরে
কিছুদিনের মধ্যে কোটা কিন্তু সংস্কার কিন্তু বাস্তবিক করেনি, সে কোটা ব্যবস্থা বাতিল করেনি। ওইটা এই সারসি এটা করছে ওইটা করছি করে কয়েক বছর পরে যে বলতেছে যে এটা বাতিল হয়ে যাবে, কোটা ব্যবস্থা পুনর্বহাল করবে হাইকোর্টের রায় দিয়ে। এটি দিয়ে তো 24-এর আন্দোলনটা শুরু হলো। এখনো যারা ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার আগে তারা কি করলো? তারা হানা ভোট, জুলাই সনদ, এটাকে তারা মেনে নিল না। তারা ভোট দিল, তো দুটো ভোটই তো তারা দিয়েছে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ তারা মেনে নিয়েছে, সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে, জুলাই সনদ মেনে নিয়েছে, কিন্তু ক্ষমতায় এসেই কি করলো? এটি তারা বাতিল করে দিল। প্রতিশ্রুতি, এই যে আগে বলছে যে তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু এটা রক্ষা করে না, এটা কখনোই রক্ষা করে না। তারা ক্ষমতায় যে তখন এগুলোকে ফেলাই দিল, তখন তারা এটাকে মানতেছে না। আর কি করে? বিরোধীদের মধ্যে একের বিরুদ্ধে আর একজনের বিরুদ্ধে বিভাজন করে দেয়। কারণ বিভাজন করে দিলে তাদের ক্ষমতা টিকে থাকে। এখানে ডিভাইড এবং রুল, এই যে ব্রিটিশদের নীতি ছিল, ফেরাউনেরও নীতি তাই ছিল। এই ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি তারা ব্যবহার করে সমাজের ভিতরে তাদের বিরোধী পক্ষের মধ্যে ভাঙন তৈরি করে, নানান কথা দিয়ে তাদের ভাঙন তৈরি করে। এবং ভাঙন তৈরি করার জন্য তারা একের বিরুদ্ধে আর একের কাছে কথা লাগায়। এর ব্যাপারে ওর বিরুদ্ধে ভুল তথ্য দেয়, আবার এর বিরুদ্ধে ওর কাছে ভুল তথ্য দেয়। এই রকম করে তারা ব্ল্যাকমেইলিং করে, যেটাকে ব্ল্যাকমেইলিং বলে। এটা করে একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপিয়ে তুলে, আর তারা নেপথ্যে থেকে তারা তাদের বিরুদ্ধে প্রচারণা, প্রোপাগান্ডা লেলিয়ে দেয়। যে প্রোপাগান্ডার মধ্য দিয়ে তারা দেখা যাচ্ছে যে তাদের বিরোধীদের চরিত্র হনন করা শুরু করে দেয়, মিথ্যাচার করা শুরু করে দেয়, কিন্তু তাদের জবাব দেওয়ার সুযোগ দেয় না, তাদের কথাটা প্রচার করে না, তাদের উত্তরটা প্রচার করে না, তারা তাদের নিজেদের প্রচারণাটা চালায়। এই জিনিসটা তারা করতে থাকে। আর আরেকটা কাজ করে তারা, মান্নায় ইল্লিল খয়রি মুতাদিন আসিম। অর্থাৎ মান্নাই লিল খয়রি মানে কি? মান্নাই মানে কি? সব কিছুতে নিষেধ করতে থাকে, খালি না বোধক প্রতিবন্ধকতা দাঁড় করে থাকে লিল খয়রি, ভালো কাজের ক্ষেত্রে। সমাজের মধ্যে যে কেউ কোনো ভালো কাজ করে, সৎ উদ্যোগ গ্রহণ করে, এই সৎ উদ্যোগকে সবসময় বাধাগ্রস্ত করতে থাকে এবং সৎ উদ্যোগকে তারা নেগেটিভলি উপস্থাপন করে, খারাপভাবে উপস্থাপন করে এই যে স্বৈরাচারী শাসকদের নীতিকে এখানে আল্লাহ তাআলা বলছেন, এটা বিশ্লেষণ করলে আমরা বুঝবো যে স্বৈরাচারী শাসক, ফ্যাসিস্ট শাসক আজকের ভাষায়, আর শরিয়াতের ভাষায়, ইসলামের ভাষায় যেটা তাগুতি শাসক, অর্থাৎ সেটা সীমালঙ্ঘন করে। যেটা সেই সীমালঙ্ঘনমূলক এই শাসকরা করে কি, যে সীমালঙ্ঘনকারী শাসকরা এরা সবসময় সমাজের ভালো কাজগুলোকে বাধা সৃষ্টি করে। কেননা ভালো কাজগুলো করলে সমাজ শক্তিশালী হয়ে যায়, মানুষের ভিতর ঐক্যবদ্ধতা তৈরি হয়। যখন মানুষের ভিতর বিরোধ আছে সেটা যদি মিটিয়ে ফেলা যায়, তাহলে শাসকদের কর্তৃত্ব দুর্বল হয়ে যায়। যেমন সমাজে তারা অভাব জিয়ে রাখে, দারিদ্রতাকে জিয়ে রাখে, কারণ দরিদ্র মানুষরা তাদের জীবন জীবিকার জন্য, রিজিকের জন্য সবসময় ধনী বা সরকারের কাছে, ক্ষমতার কাছে তারা ধর্ণা দিতে থাকে। আর যেই তো ধর্ণা দিতে থাকে তখন তারা তাদের অনুগত হয়ে যায়। আর সবসময় এই পেরেশানিতে থাকার কারণে আন্দোলন করতে পারে না, লড়াই করতে পারে না, রাজপথে আসতে পারে না, মোকাবেলা করতে পারে না, সেই সামর্থ্য তাদের থাকে না, অর্থাৎ তাদের গোলাম। যেমন ফেরাউন বনী ইসরায়েলকে দাস বা গোলাম বানিয়ে রেখেছিল, এই রকমের ভীতি সৃষ্টি করে রাখে, তাদের হত্যা করে। এখন যে কেউ যদি কোনো ভালো উদ্যোগ নেয় যে মানুষের ভিতরে সচ্ছলতা গড়ে উঠুক, মানুষের ভিতরে পরস্পরের সুসম্পর্ক গড়ে উঠুক, মানুষের ভিতরে ঐক্যবদ্ধতা তৈরি হোক, সৎ কাজের প্রতি মানুষের আগ্রহ তৈরি হোক, এটিকে তারা তাদের শাসন ক্ষমতার প্রতিবন্ধক মনে করে। এজন্য তারা করে কি, মান্নাইল্লিল খয়রি, আল্লাহ তাআলা বলছেন যে তারা সকল নেক কাজের ক্ষেত্রে বাধা দেয়। আমাদের দেশেও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে কোনো ভালো কাজের উদ্যোগ নিলেই অধিকাংশ ক্ষেত্রে এটা দেখবেন যে সেটিকে মন্দভাবে ব্যাখ্যা করা হয়। আপনি চাঁদাবাজের বিরোধিতা করবেন, আপনার উপরেই চাঁদাবাজির দায় চাপিয়ে দিবে, যে আপনাকে জেলে নিয়ে যাবে, চাঁদাবাজকে নিরাপদ করে দিবে, আপনাকে তখন জঙ্গি বলবে, আপনাকে তখন খারাপভাবে তারা উপস্থাপন করবে, সন্ত্রাসী বলবে, আপনাকে চরমপন্থী বলবে। আপনাকে যখনই আপনি একটা ভালো কিছু, আপনি মাদকের বিরোধিতা করবেন, আপনার উপরে এই জিনিসগুলো লাগাই দিয়ে আপনাকে মামলা দিয়ে জেলে নিয়ে চলে যাবে। অর্থাৎ আপনি যখনই কোনো ভালো কাজের উদ্যোগ নেবেন তখন আপনারই বিরুদ্ধে তারা লাগবে। আর ওই যে বললাম যে তারা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে হাতে এই বন্ধ কাজের সুযোগগুলো অবারিত করে দেয়, তারা এই সুযোগগুলো চালু রাখে বলে এখান থেকে তারা যেন বেনিফিট পায়, তারা লাভবান হয় বলে দলের আনুগত্য করে যে সে মাদক ব্যবসা করতেছে, কিন্তু সরকারি দলের কর্মী হয়ে মাদক ব্যবসা করতেছে, তাহলে আর পুলিশ এসে তাকে বাধা সৃষ্টি করবে না। চাঁদাবাজি করতেছে, বাধা সৃষ্টি করবে না। টেন্ডারবাজি করতেছে, বাধা সৃষ্টি করবে না। তাকে কি, সরকারি দলের লোক সে। এই যে সুযোগ, এইগুলোর কারণে অপরাধীরা সবসময় এই সরকারি দলের আশ্রয়ের ভিতরে ঢুকে পড়ে। আর যে বিরোধিতা করে তখন তার কাঁধের উপর ওই দায়টা চাপিয়ে দেয়।
ওই দায়টা চাপিয়ে দেয়। এটা এটা আমরা যেমন ইউসুফ আলাহিসাল্লামের ঘটনাতেও দেখি যে সেখানে ইউসুফ আলাহিসাল্লাম অপকর্ম খারাপ প্রস্তাবকে তিনি নাকচ করতেছেন, প্রত্যাখ্যান করতেছেন, আর তার উপরেই উল্টো করে দোষ আরোপ করা হচ্ছে। সেটা এটি হচ্ছে প্রবণতা, যে তাগুতি শাসন ব্যবস্থা, অন্যায়কারীরা এরা এই কাজটি করে। আমরা এতদিন দেখেছি যারা হাসিনার সময়েও যারা এই রকম নেক কাজ করতে গেছে, ভালো কাজ করতে গেছে, অন্যায়ের প্রতিবাদ করতে গেছে, তাদেরকেই তারা রাজাকার বলছে, জঙ্গি বলছে, এটা বলছে, সেটা বলছে বলে তাদেরকে সন্ত্রাস বিরোধী মামলা দিয়েছে, তাদেরকে জঙ্গি মামলা দিয়েছে, এইসব মামলা দিয়ে জেলখানে আটকায় রেখেছিল। তারা এই কাজটা তারা সবসময়ই করতে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এদের চরিত্র হচ্ছে এই যে তারা ভালো কাজে বাধা সৃষ্টি করে, আর কি করে, মুতাদিন আসিম, অর্থাৎ সীমালঙ্ঘনকারী পাপ কাজের প্রতি তাদের ঝোঁক থাকে, অর্থাৎ মন্দ কাজের প্রতি তাদের ঝোঁক থাকে বেশি, মন্দ কাজ করে। মন্দ কাজগুলোতে আজকের আমরা দেখব যে ওই যে কোনো একটা মোবাইল ট্র্যাকিং করে, যে কিছু করে সরকার বিরোধী যারা, তাদের কিন্তু খুঁটিয়ে সব কিছু বের করে নিয়ে আসতেছে। অথচ বিশাল বড় মাদক সিন্ডিকেট, এটি কিন্তু তাদের নজরে পড়তেছে না। প্রকাশ্যে চাঁদাবাজি করতেছে, এটা তারা নজরে পড়তেছে না। তাদের দুর্নীতি হচ্ছে, এটা তাদের নজরে পড়ছে না। ব্যবসায়ীকে একটা সিন্ডিকেট গঠন করে যে জিনিসের দাম উঠাই ফেলছে, বিশাল গোডাউনে মাল সাজারেছে, এই আস্ত এত বড় গোডাউন, লক্ষ লক্ষ টন চাল আটকায় রাখছে, চিনি আটকায় রাখছে, তেল আটকায় রাখছে, এটা তারা খুঁজে পায় না। এটা তারা খুঁজে পায় না, এই জায়গায় তাদের নজরে আসে না। এই জন্য তারা সবসময় পাপ কাজ বা মন্দ কাজকে তারা প্রশ্রয় দেয়, তারা মদত দেয়, এবং ভালো কাজে তারা বাধা করে। অর্থাৎ আমাদের আজকের ভাষায় যেটা বাংলাতে বলা হয় যে দুষ্টের দমন আর শিষ্টের লালন, এই যে কথাটা, এটা উল্টা করে। তারা শিষ্টের দমন করে এবং দুষ্টের লালন করে। এবং আমরা লক্ষ্য করব, আমাদের চোখ খুলে যদি আমরা চিন্তা করি, আমাদের সমাজের চারিপাশে যদি নজর দিই, আমরা দেখব যে এই সমাজে যাবতীয় পাপ কাজ হয়, যাবতীয় মন্দ কাজ হয়, তার ম্যাক্সিমামের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বা সরকারি দলগুলো, ক্ষমতাসীনদের হয়, তাদের প্রশ্রয় এটি করে। যদি তাদের প্রশ্রয় না পেত, তাহলে জনগণ সব জায়গায় প্রতিহত করতে সক্ষম হতো। কিন্তু মানুষ যখনই কোনো অপরাধীর কাছে প্রতিহত করতে চায়, এলাকার একটা সিসকে চোরকেও যদি প্রতিহত করতে যায়, তাকেও ঠেকাইতে যায়, একটা ছোট চাঁদাবাজকে বা ছিনতাইকারীকে, দেখা যাবে এলাকার মেম্বার বা সরকারি দলের নেতা এসে তার পক্ষে হয়ে দাঁড়ায় যায়। মূলত এই তাদের পক্ষ হওয়ার কারণে এই পুলিশ বলি আমরা, বিডিআর বলি, বিজিবি বলি, যাই বলি না কেন, তারা সব জায়গায় এই মন্দ কাজকে প্রশ্রয় না দিলে সমাজে এই মন্দ এত বিস্তার লাভ করতো না। রাজনৈতিক নেতারা এদেরকে প্রশ্রয় না দিলে এত মন্দ সমাজে বিস্তার লাভ করতো না। সমাজে মানুষ প্রতিহত করে সেটা দমন করতে সক্ষম হতো। মূলত তাদের প্রশ্রয়ের কারণেই এদেরকে দমন করা সম্ভব হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে এরা যেটা করে সেটা হচ্ছে এরা দুষ্টের লালন করে, শিষ্টের দমন করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের আনুগত্য করতে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূলকে নিষেধ করে দিচ্ছেন, মুমিনদেরকে নিষেধ করে দিচ্ছেন, তারা যেন এই নেতাদেরকে না মানে, এই নেতাদের আনুগত্য না করে। কারণ এদের আনুগত্য করলে তাদের নেতৃত্বটা আরো সুপ্রতিষ্ঠিত হয়, আর তাদের নেতৃত্ব যত বেশি সুপ্রতিষ্ঠিত হয়, সমাজের ভিতর মন্দ তত বেশি প্রসারিত হয়, মন্দ তত বেশি ছড়িয়ে পড়ে। আর যখন তাদের আনুগত্যকে প্রত্যাখ্যান করা হয়, তাদের বিরোধিতা করা হয়, প্রতিবাদ করা হয়, তখন সেই সমাজে তখন তাদের আনুগত্য বা তাদের নিয়ন্ত্রণটা দুর্বল হয়ে যায়, এবং তখন ওই সমাজের মন্দ কাজও দুর্বল হয়ে যায়, মন্দ কাজও দুর্বল হয়ে যায়। এজন্যই এদের আনুগত্য করতে আল্লাহ নিষেধ করতেছেন যে এই অপরাধে তারা লিপ্ত। এবং উতুল্লিন বাদা জালিকা জানিম, অর্থাৎ তারা কি করে, এর উপরে আল্লাহ বলছেন যে তারা রূঢ়, কঠোর, খারাপ আচরণ করে। আপনারা দেখবেন যে হাটে বাজারে তাদের যদি কেউ অবাধ্য হয়, তাদের বিরোধিতাকারী হয়, তারা তাদের সাথে খুবই দুর্ব্যবহার করে, কঠোর ভাষায় তাদের সমালোচনা করে, গালিগালাজ করে, তাদেরকে হুমকি দামকি দেয়, মারতে যায়, অপমান করে, মানুষের ভিতরে লাঞ্ছিত করে, অপদস্থ করে। এইটি তারা করে কারণ এইটি তাদের অভ্যাস, এটি তারা অভ্যাস। এবং এই ক্ষেত্রে তাদের কুখ্যাতি, আল্লাহ বলছেন যে এইভাবে সমাজে সবাই তাদের একটা মানে এই কুখ্যাতি তাদের সমাজের ভিতর ছড়িয়ে থাকে যে তারা এই আচরণটা করে। এইটা করে কেন? যেন তাদের বিরোধিতা করলো ওই ব্যক্তিকে লাঞ্ছিত করে, অপমানিত করে মানুষের ভিতর, এজন্যই যে এটা দেখে অন্য মানুষরা তার বিরোধিতা করার সাহস না পায়, এজন্য তারা এটা করে।
এটি তাদের স্বভাব। এটা তারা সাহাবীদের ক্ষেত্রে করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও এরূপ আচরণ করেছে। লোকজনের ভিতরে আবু লাহাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানজনকভাবে অনেক কথাবার্তা বলতো, তখন লাঞ্ছিত করতো। আবু জেহেল তার গলায় গামছা পেঁচিয়ে ধরতো, উঠে নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত। এই যে আচরণ করতো, রাস্তায় কাটা বিছিয়ে রাখতো তারা, বাড়ির ভিতরে ময়লা আবর্জনা ফেলে দিত। এরপরে যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেমন লোহা পুড়িয়ে উত্তপ্ত বালুর উপরে ফেলায় রাখা, আগুনের ছ্যাঁক দিত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আটকিয়ে রাখে। এই যে কাজগুলো তারা করে, এইটি তারা করতে থাকে, এটি নির্যাতন করতে থাকে। আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যে হ্যাঁ, এইগুলো তারা করে, কিন্তু এর সত্ত্বেও তিনি বলে দিচ্ছেন যে তাদের আনুগত্য করো না। যদিও তারা এগুলো করে, তবুও তার ভয়তে, এই যে রূঢ় আচরণ করবে, রাস্তাঘাটে অপমান করবে, সে মারবে, টর্চার করবে, নির্যাতন করবে, এইসব দেখে ভয় পেয়ে তাদের অনুগত হয়ে যেও না। অর্থাৎ এই সূরাতে একেবারে পরিষ্কারভাবে তাদের বাধ্য হওয়া, অনুগত হওয়া, তাদের প্রতি নমনীয় হওয়াকে আল্লাহ তাআলা পুরোপুরি নিষেধ করে দিয়েছেন, হারাম করেছেন। অতএব যে কেউ তাদের প্রতি এই যে নির্যাতন দেখে নমনীয় হয়ে যায়, তাদের অনুগত হয়ে যায়, অথবা তাদের বিরোধিতা করার থেকে নিজেকে সরিয়ে ফেলে, তাদের ব্যাপারে নিশ্চুপ হয়ে যায়, তাদের অন্যায়ের প্রতিবাদ করার থেকে, তারা আল্লাহ তাআলার এই আদেশ থেকে তারা নিজেকে সরিয়ে ফেলে। আল্লাহ তাআলা যখন স্পষ্টভাবে আদেশ করতেছেন যে তোমরা তাদের আনুগত্য করো না, তাহলে তাদের অবাধ্য হওয়া কি আমাদের উপর ফরজ নয়? তাহলে তো অবাধ্য হওয়া আমাদের উপর ফরজ। এই ধরনের দুশ্চরিত্র, লম্পট এবং এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দানকারী ব্যক্তিদেরকে ভয় পাওয়া, তাদের অনুগত হয়ে যাওয়া, তাদের প্রতিবাদ করার থেকে বিরত হওয়া, এটি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই সুস্পষ্ট আদেশটাকে লঙ্ঘন করা হয়। এই জন্য আমাদের এই ক্ষেত্রে সজাগ থাকতে হবে যেন আমরা যেন কখনো আমাদের ভাষায়, কথা এবং প্রতিবাদে দুর্বল হয়ে না পড়ি, নমনীয় না হয়ে পড়ি, এবং তাদের কখনো ওইসবের ভয়ে যেন অনুগত না হই। নবীগণও তাদের কোনো পরোয়া করেননি, তারা লাঞ্ছনা অপদস্থতার পরোয়া করেননি না, মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই কারণে ছেড়ে দিয়েছিলেন আবু জেহেল, আবু লাহাবের বিরোধিতা করার থেকে। বরং আরো দ্বিগুণ বিরোধিতা করতে হবে, তখন আরো বেশি করে বিরোধিতা করতে হবে, আরো বেশি করে প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে, আরো বেশি করে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে তাদেরকে। এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেই, এই সাহস নিয়ে দাঁড়ালেই মানুষের ভিতরে সাহসের সঞ্চার হয়। যখন একজন সাহস দেখায় তখন সেই সাহসটা অন্যের ভিতরে ছড়িয়ে পড়ে, যখন একজন ভয় দেখায় তখন ভয়টা অন্যের ভিতরে ছড়িয়ে পড়ে। যদি কেউ এই সাহস দেখায় এবং সাহসটা অন্যের ভিতরে ছড়িয়ে পড়ে, তাহলে এই সমস্ত ছড়িয়ে পড়া সাহসের এই যে সোয়াব ওই ব্যক্তির কাঁধে যে চলে যাবে, আমলনামায় চলে যাবে। আবু সাইদ মৃত্যুর ভয় উপেক্ষা করে দাঁড়িয়ে গিয়েছিল, এই সাহসটা আল্লাহ তাআলা গোটা জাতির ভিতরে ছড়িয়ে দিয়েছিলেন বলে গোটা জাতি বিদ্রোহের জন্য তখন রুখে দাঁড়িয়েছিল। গুলি খেয়েছে, একজন চলেছে, আরেকজন সরেনি। শহীদ আবরার ফাহাদ, সে নির্যাতনের মধ্যে অবিচল ছিল। এই নির্যাতনের মধ্যে অবিচল থাকাটা ছাত্রদেরকে সাহস জুগিয়েছিল যে আবরার পাহাড় যদি এরকম অবিচল থাকতে পারে, সে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? এই যে গণরুম টর্চার করে ছাত্রলীগকে পিটিয়েছিল, উবাইদুল কাদের বলেছিল যে বিরোধীদের দমন করার জন্য তার ছাত্রলীগই যথেষ্ট, কিন্তু দেখা গেল ছাত্রলীগ আর যথেষ্ট থাকলো না। হেলমেট বাহিনীকে ছাত্ররা ভয় পায় না, তার হকিস্টিক বাহিনীকে ছাত্ররা ভয় পায় না, গণরুমকে ছাত্ররা ভয় পায় না। এই ভয় ভেঙে দিয়েছিল শহীদ আবরার ফাহাদ। আর তারপরে পুলিশ দিয়েছে, গুলি করছিল, এই গুলির ভয় ভেঙে দিয়েছিল আবু সাইদ। তো এই ভয়কে ভেঙে ফেলতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলে দিচ্ছেন যে তাদের বিরুদ্ধে তোমাদেরকে এই ভূমিকা পালন করতে, তারা এটা করবে, তথাপিও তোমরা তাদের অনুগত হইও না, লা তুতিহু, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কিন্তু তারা কেন এগুলো করতেছে? তারা এই যে রূঢ় আচরণ করছে, মানুষের উপরে নির্যাতন করতেছে, তারা এর শক্তি কোথায় তাদের? এর শক্তিও আল্লাহ তাআলা বলছেন যে আনকানা যা বালিন ওয়া বানিন, অর্থাৎ এর শক্তি হচ্ছে তাদের হয়েছে সম্পদ আর জনবল, সন্তান সন্ততি। বানিন মানে বহু মানুষ, বহু সন্তান সন্ততি, লোক লস্কর, এগুলো তাদের রয়েছে। দেখবেন যে যারা এরকম অত্যাচারী, তাদের পক্ষে যেহেতু তারা অত্যাচারী, লুটপাট করে যেভাবে হোক, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ চুরি, সব কিছু করে তারা কিন্তু অনেক সম্পদশালী হয়ে যায়, অনেক সম্পদের মালিক হয় তারা। এবং সেই সম্পদের
দিয়ে আবার বহু গুন্ডা পান্ডাও তাদের পক্ষে নিয়ে তাদের লোক লস্কর বাড়িয়ে ফেলে। আর প্রচারণা তাদের হাতে থাকার কারণে সাধারণ মানুষের ভিতরে তারা তাদের নিজেরা অনেক অপকর্ম করেও, ওই যে বলে না আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, হ্যাঁ, ডাস্টবিনের থেকেও নোংরা চরিত্র যারা ধারণ করে তাদেরকে ফুলের মতো পবিত্র বলে ঘোষণা দেওয়া হয়। এই আর তাদের বিরোধিতাকারীর চরিত্র যত উত্তমই হোক তারা তাকে খারাপ বলে। রাসূলকেও খারাপ বলেছিল। এই জন্য সূরা শুরুতে আল্লাহ তাআলা তার রাসূলকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আপনি খুলুকিন আজিমের উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ আপনি সর্বোত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আসলে ফুলের মতো পবিত্র রাসূল ছিলেন, ওই আবু জেহেল আবুল আহাব ছিল না। আজকেও যাদেরকে ফুলের মতো পবিত্র বলে স্লোগান দেওয়া হয় তারা ডাস্টবিনের চেয়েও নিকৃষ্ট, ময়লা আবর্জনার থেকেও নিকৃষ্ট চরিত্রের লোক। মাঝে মধ্যে ইদানিং যে প্রযুক্তির কল্যাণে যে ফুটেজগুলো বের হয় তাদের গোপন চরিত্র বের হয়, অন্তরালের চরিত্র মানুষের সামনে উঠে আসছে, তা দ্বারাই বোঝা যায় তাদের চরিত্র কি। মানুষের কাছে উন্মুক্ত হয়ে যাচ্ছে তাদের চরিত্র কি, যে তারা মানুষের সামনে যতই সাধুর বেশ ধরে থাকুক ভিতরে ভিতরে তারা কত নোংরা এবং নিকৃষ্ট চরিত্র তারা ধারণ করে সেটা মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে। যে তারা তাদের সম্পদ দিয়ে তারা মিডিয়াকে লালন করে, মিডিয়াকে পুষে, তারা প্রচার মাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করে এই নোংরা চরিত্রের লোকরা জাতির সামনে মহান চরিত্র বলে প্রচারিত হয়, মহান চরিত্র বলে তাদেরকে মানুষের সামনে দেখানো হয়। আর যারা তাদের বিরোধিতাকারী তারা যত মহান চরিত্র এবং ভালো চরিত্রের লোকই হোক তাদের নামে মিথ্যা কুচ্ছা রটনা করে মানুষের সামনে সেটা খারাপ করে দেখানো হয়। এটি তাদের চরিত্র। এই সূরাতে এই রাজনীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। মক্কার স্বভাব চরিত্র, মক্কার লোকদের, মক্কার সর্দারদের চরিত্র কি ছিল এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এই সূরার মধ্যে দিয়ে। তাদের মুখোশ উন্মোচন করেছেন যে তারা এই করে তারা, এবং সেই মুখোশ উন্মোচন শুধু মক্কারই নয়, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা মূলত একটি সমাজের বিশ্লেষণ করে দেখিয়েছেন যা কিয়ামত পর্যন্তই সত্য। প্রতিটা সমাজে এই বাক্যগুলো সত্য, এই জন্য এটি কোরআনের অংশ। এই যে এটা কোরআনের, যদি এর প্রাসঙ্গিকতা না থাকতো তাহলে এই কোরআন আমাদের জন্য পড়ার বিধান থাকলো কেন? কোরআন তো আসলে জুমাই শেষ হয়ে যেত। তাহলে 1500 বছর ধরে, এই 1500 বছর ধরে এই কোরআন কেন উত্তরাধিকার সূত্রে পর্যায়ক্রম আমাদের কাছে আসছে এবং কোরআনকে কেন আমাদের পাঠ করতে হচ্ছে? কেন এর লাইন বাই লাইন ওই সময় যা হয়েছে এখনো তা কন্টিনিউ আছে, এখন ওইভাবেই চলতেছে। যদি ওইভাবে এটি চলে তাহলে তার প্রতিকারে, তার বিপরীতে রাসূল এবং সাহাবাগণ যে পলিসি অবলম্বন করেছেন আমাদেরও তাহলে সেটি গ্রহণ করতে হবে, সেই গাইডলাইনটা আমাদের নিতে হবে। আর এই গাইডলাইন, এই নির্দেশনা নেওয়ার জন্যই এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদের উপর বিধান করে দিয়েছেন। আমরা এখনও দেখব তখনকার কুরাইশ এবং মক্কার লোকদের যা চরিত্র ছিল এখনও আমাদের সমাজের নেতা নেতৃত্বে এবং সমাজ ঠিক একই নীতিতেই চলতেছে, এবং একই নীতিতে চলছে বলেই তার প্রতিকারও একইভাবেই হবে। সেটা হচ্ছে সাহাবাগণ যেরকম অনড় অবিচল ছিলেন, আমাদেরও সেই অনড় অবিচলতা গ্রহণ করতে হবে। যে তাহলে ওদের যে সম্পদ থাকে এবং ওদের হাতে সন্তান সন্ততি এবং জনবল ওদের পক্ষেই বেশি থাকে, ওদের হাতে যেহেতু সম্পদ থাকে ওদের পক্ষে লোকও বেশি থাকে, এটাও আল্লাহ বুঝাই দিলেন এবং এর জন্য আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। এখন তাদের কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর বাণীকে তাদের সামনে যখন পাঠ করে, তারা বলে এটা পুরনো কালের কথা। এখন এটা বললে এটা মানুষ বলে 1500 বছর আগের কথা, এত পুরনো আমলের কথা এখন চলে না। আমরা যখন এই কোরআনের কথা মানুষের সামনে পেশ করি, এই সমাজের সামনে নিয়ে আসি, আজকে রাজনীতিকে যখন এই কোরআন দিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই, এই কোরআনকে, কোরআনের আইনকে, শরীয়তকে যখন আমরা বাস্তবায়নের কথা বলি, প্রতিষ্ঠিত করার কথা বলি, তখন বলা হয় এটা পুরনো আমলের কথা, এটা অনেক আগের কথা। এখন আমরা বলি অনেক আগের কথা, কিন্তু যখনকার আগের কথা বলছি, যখন নাজিল হচ্ছে সেটা রাসূলের কাছে, তখনও এটাকে তার আগের কথা বলা হতো। কারণ তখন এই যে নমরুদের কথা, ফেরাউনের কথা আসতেছে, এখানে মুসা আলাইহিস সালামের কথা আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তো তখন তারাও বলতো যে এটা আগে, অনেক আগেকার কথা, এইসব কথা এখন চলে না। মানে এই কথাও চিরকালই বলা হয়। যখন কোরআন নাজিল হচ্ছে তখনও বলছে যে কোরআন হচ্ছে পুরনো আমলের কথা, এটা এখন চলে না। আবার এখনো ওই একই কথাই বলা হয়। তাহলে কি কথাই মিল আছে না তাদের? এখনো বলা হয় যে না, ওই আমলের সেই সব আইন কানুন, নিয়ম কানুন এখন আর চলে না, এখন আর ওইটা প্রযোজ্য নয়, এই কথা তারা বলে। অর্থাৎ তারা কিভাবে এর মোকাবেলা করবে যখন এইগুলোর কোনো উত্তর দিতে পারে না, জবাব দিতে পারে না, রাসূল এবং সাহাবায়ে কেরামের আল্লাহর বাণীর যখন জবাব দিতে পারে না, তখন এটা পুরনো আমলের কথা বলে এটা করে দেয় যে এটা বাতিল কথা, এটা ব্যাকডেটেড, এটা পিছনের আমলের কথা, এগুলো এখন আর চলে না, এক কথায় শেষ করে দেয়। কিভাবে চলে না তার ব্যাখ্যা দিতে পারে না তারা, কিন্তু এই একটি কথা বলে সেটাকে তারা পাশ কাটিয়ে চলে যায়। আল্লাহ তাআলা তখন তাদেরকে বলতেন যে সানাসিমুহু আলাল খুরতুম, আমি তাদেরকে কি করব, এখনকার ভাষায় যদি আমরা বলি নাকে খত দেওয়াবো। আল্লাহ তাআলা বলে দিলেন কিয়ামতের দিনে
এই মুখের উপরে ভর করে মানুষ যাবে জাহান্নামে, হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে সাহাবাগণ যে কেউ কেউ, ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে আবার হাঁটে কি করে, মুখ দিয়ে কিভাবে হাঁটবে, এটা আবার কি সম্ভব? তা আল্লাহ রাসূল বলছেন, যে আল্লাহ তোমাদের পা দিয়ে হাঁটাই নেন সে আল্লাহ মুখ দিয়েও হাঁটাইতে পারবে। এইটা খুবই সহজ কথা। এটা তো এই যে আল্লাহ তাআলা এই যে মুখের জোরে সত্যকে অস্বীকার করা, গলাবাজি দিয়ে, চাপাবাজি দিয়ে মিথ্যাকে দাঁড় করিয়ে দেওয়া, প্রতিষ্ঠিত করিয়ে দেওয়া, এই যে চরিত্র, যেহেতু মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকতো তারা মুখের গলাবাজি দিয়ে, এই জন্যই আল্লাহ তারা দুনিয়াতে যেহেতু মুখের উপর জোর দিয়ে তারা সমাজ সংসার এবং শাসন চালিয়েছে, কিয়ামতের দিন এই জন্য তারা মুখে ভর দিয়ে জাহান্নামে যাবে, মুখে ভর দেয়। তো মুখে ভর দিয়ে যাই কি করে, আমি এটা নিয়ে ভাবি, তো আমি ভেবে তখন দেখি যে ওই যে এই শামুক, ঝিনুক, এরা দেখা যায় যে মুখের থেকে একটা আল বের করে, কিছু পোকামাকড় আমি দেখি এরা মুখ দিয়ে আল বের করে, ওই মুখটা বের করে ওই মুখটা মাটির সাথে আটকায় দেয়, দিয়ে এবার বডিটাকে সামনে টান দেয়। আমি লক্ষ্য করেছি, আল্লাহ তাআলা এই নজিরগুলো রেখেছে, এটা দেখা যায়। এটা তো ওখানে হয়তো মরু এলাকা ছিল, এমন প্রাণী ছিল কিনা আমি জানি না মক্কাতে। তো আমি চিন্তা করেছি যে আল্লাহ তাআলা এটা এইভাবেই হবে, যে এই যেহেতু তারা মুখের উপরে ভর দিয়ে তারা গলাবাজি দিয়ে চলতো, আর তাদের জিহ্বা তো অনেক আছে, যে জিহ্বাটা অনেক লম্বা হয়ে যাবে কিয়ামতের দিন তাদের। কেন লম্বা হবে? কারণ এই জিহ্বার জোর দিয়ে তারা এগুলো করছে। এই জন্য ওই জিহ্বাটা যদি লম্বা হয়ে যায় মানুষের, এবং জিহ্বাটা যদি লম্বা, জিহ্বাটা একটু কল্পনা করেন, দেখেন এটি সম্ভব যে জিহ্বাটা যখন বেরিয়ে যাবে আর পাটা উপরের দিকে উঠে যাবে, তখন এই জিহ্বা মাটিতে ভর দিয়ে জিহ্বার উপরে রেখে পুরো বডিকে সামনে আগায় নিয়ে আবার জিহ্বাটা লম্বা বেরিয়ে দিবে, যে একজনের পুকা যেরকম করে চলে। তা আমি মনে করেছি হ্যাঁ, মুখে ভর দিয়ে যাওয়া সম্ভব। এবং আল্লাহ তাআলা বলছেন যে এইটাই বলছেন যে আমি তাদেরকে নাকে খত দেওয়াবো বা সুর দাগিয়ে দিব, যে এর পরিণাম তারা এই যে আসাতিরুল আওয়ালিন, পুরনো আমলের কথা বলে ইসলামকে নাকচ করে দেয়, আল্লাহর হুকুমকে নাকচ করে যায়, যে আগের যুগের কথা এটা এখন চলে না। আল্লাহ তাআলা তার পরিণতি এভাবেই তাদেরকে দেখাবেন, যে তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দেবেন। আল্লাহ বলে দিচ্ছেন যে, আর এরপরে আল্লাহ তাআলা বলছেন ওই যে সম্পদ এবং ওই যে লোক লস্কর তাদের পক্ষে বেশি, তাদের জনবল বেশি, গুন্ডা পান্ডা বেশি, সরকার, পুলিশ, প্রশাসন, বিচারক সবাই তাদের কথা শোনে, তারা একটা হ্যালো করে দিবে। থানার পুলিশেরা একটা চোরকে, ছিনতাইকারীকে ভালো ছেলে বানিয়ে দিবে, দিয়ে ছেড়ে দিবে, বলে দিবে যে ওটা আমার ছেলে, ও কোনো ছিনতাই বা চুরি টুরি ওইসব কোনো কিছু না, ওকে ছেড়ে দেয়, ওরে বের করে দিবে। আর যাদের বিরোধিতা করে তাদের ধরিয়ে নিয়ে বলে দিবে যে অমুকরে ধরেন, আপনারা চুরি ডাকাইতি দেখে ধরে বেড়ান তো অমুকের চোখে পড়ে না, তার বিরোধিতাকারীকে দেখাই দেবে, ওই যুবককে উঠাই নিয়ে তার নামে ছিনতাই মামলা দিবে, ডাকাইতি মামলা দিবে, খুনের মামলা দিবে, চুরির মামলা দিবে, দিয়ে তারা তাদের কথাই শোনে। এই যে বিষয়টা, তো এইগুলো করে তারা। তা আল্লাহ তাআলা বলছেন যে এই যে তাদের লোক লস্কর, মাল সম্পদ, এইগুলো আল্লাহ বলছেন ইন্না বালাউ না হুম, আমি তাদেরকে এটা দিয়ে পরীক্ষা করি। এই লস্কর, এই টাকা পয়সা, সম্পদ, এটি আল্লাহর পরীক্ষার বিষয়। এটি আল্লাহ যাকে দেন তাকে পরীক্ষার অংশ হিসাবেই, সেটিতে কি করে এটা তিনি দেখতে চান, এটাকে ভালো কাজে নিয়োজিত করে নাকি মন্দ কাজে নিয়োজিত করে, এটি তাকে আল্লাহর প্রতি আরো বিনয়ী নম্রতার দিকে নিয়ে যায়, নাকি এটি তাকে অহংকারী করে ফেলে, এটি আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য আল্লাহ বলছেন যে আমি এগুলো দিই, এগুলো তারা ভালো কাজে ব্যবহার করে নাকি মন্দ কাজে ব্যবহার করে, এটা তাকে দাম্ভিক অহংকারী করে দেয় নাকি বিনয় করে দেয়, এটা আল্লাহ পরীক্ষা করেন এটি দিয়ে। কিন্তু আল্লাহ বলছেন যে যেমন আমি পরীক্ষা করেছিলাম কামা বালাও না আসহাবুল জান্নাতি, ওই যে বাগানের মালিককে যেমন আমি পরীক্ষা করেছিলাম। সূরা কাহাফের ভিতর বাগানের মালিকের কথা এসেছে, এই বাগানের মালিকের কথা কয়েক জায়গায় এসেছে। এই ঘটনাটা নিয়ে আর আমি বিস্তারিত বলতেছি না, খালি এতটুকুই যথেষ্ট যে এক ব্যক্তির অনেক আল্লাহ তাআলা বাগান দিয়েছিলেন, খুব চমৎকার, তাতে ফল ফলাদি হয়েছে। সে রাতের আধারে তার এক বন্দুক সাথে কিনে বাগানে যাচ্ছে, বাগানের ফল নামাবে, আর বলছে আস্তে আস্তে কথা বলো, ধীরে ধীরে চলো, যেন কোনো মানুষ যেন বুঝতে না পারে, রাতের আধারে যাচ্ছে যেন মানুষ দেখতে না পায়, আর কথা আস্তে আস্তে বলতে বলছে এই জন্য যাতে কেউ শুনতে না পায়। কারণ যদি কেউ শুনতে পায় বা দেখতে পায় ফল পাড়তে যাচ্ছে, তাহলে কিছু গরিব দুস্থ অসহায় মানুষ এসে বাগানে হয়তো ভিড় করবে, তারা হয়তো সাহায্য চাইবে, এটা যাতে দিতে না হয়। আজকের যুগে একটা প্রবণতা হয়েছে, অনেকেই বলে থাকে যে তোমার কত ইনকাম হয় এটা প্রকাশ করতে হয় না, নিজের টাকা পয়সা গোপন করতে হয়। আমি আশ্চর্য হই, কিছু মানুষ যারা বলে যে ইসলামের নামে বা ইসলামের পথে চলে, তারা মুখে দাড়ি, মাথায় টুপি আসে, ইসলামিক ধাঁচের লোক, তারাও বলে যে এটা গোপন করতে হয়। আশ্চর্য হয়েছে আমি তাদের কথায়।
আর এই যে এই বাগানের দৃষ্টান্তটা আমাদের এটা রাখতে হবে, যে এই বাগানের মালিক কিন্তু গোপনে যাচ্ছিল। কেন গোপন করতে হয়? আরে জানলে ওই যে অমুক আছে, গরিব আছে, ও সাহায্য চাবিনি, সে যদি শোনে আমার কাছে 50,000 টাকা আছে, সে এসে বলবেন 10,000 টাকা আমাকে দেন। অতএব এটা প্রকাশ করো না, এটা লুকিয়ে রাখো। ও এসে ব্যবসার জন্য টাকা যাবে, ও চিকিৎসার জন্য ভুগতেছে, ও এসে টাকা চাবে, চোখের সামনে দেখতে পাই তো মানুষের অসহায়ত্ব। জানে যে যাদেরকে আমি দেখতেছি যে তারা অর্থের জন্য একজনের চিকিৎসা করতে পারতেছে না, ঋণগ্রস্ত হয়ে পড়েছে, একটা মানুষ সংসার চালাতে পারছে না, বেকার অবস্থায় রয়েছে, নানান বিপর্যয়ে রয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ভিতরে, ভাই ভাতিজার ভিতরে এইগুলো, অথবা সংগঠনের মধ্যেও দেখা যাবে যে বলবে যে এটা প্রকাশ করেন না, তাহলে আবার সংগঠন টাকা চাই বসবে। এই হ্যাঁ, তো এই জন্য এই পরিণতির কথা আল্লাহ দেখাই দিচ্ছেন যে এই বাগানের মালিক এরকম, তার বাগানে যে সম্পদ হয়েছে সে লুকায়ে যায়, ওটা আনতে চাচ্ছে যাতে মানুষ জানতে না পারে। আল্লাহ তাআলা বলছেন যে এই বাগান তো পরীক্ষা, প্রত্যুষ শেষে বাগানের ফল আনতে চায়। অলা ইয়াস তাস নুন, এখানে অর্থ করে যে তারা ইনশাল্লাহ বলে নাই, আসল কথা হচ্ছে যে তারা আল্লাহ তাআলা যেভাবে চান তারা সেভাবে চলে নাই। ইনশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ যা চান, অর্থাৎ আল্লাহ যা চান তারা সেটা করে নাই। শুধু মুখে বলার ফাংশন না, এটি কর্মের মধ্যেকার ফাংশন। যে আল্লাহ তাআলা চান বাগানকে লুকিয়ে না রাখুক। আল্লাহ কোরআনে বলছেন ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, আপনি তা প্রকাশ করুন। এই জন্য সম্পদশালীরা যখন দারিদ্রতার ভান করত, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাদের উপরে ক্ষিপ্ত হইতেন যে কেন দারিদ্রতার ভান করতেছে, আল্লাহ তো তোমাকে সম্পদ দিয়েছে, সেটাকে লুকিয়ে রাখবা কেন, প্রকাশ রাখো সেটাকে। হ্যাঁ অবশ্যই, শুধু ইনশাল্লাহ বললেই দায় শেষ হয়ে যায় না। এখানে শুধু ইনশাল্লাহ বলে না, বলছে না, তারা লুকিয়ে যাচ্ছে, বলছে আস্তে আস্তে কথা বলো, লোকেরা শুনে যাবে, প্রভাব মিসকিনরা এসে যাবে, তখন তাদেরকে দিতে হবে। এবং আরবিতে বলছে না যে তারা ইনশাল্লাহ বলে না, এটা বাংলা অনুবাদে এটা নিয়ে আসতেছে। আরবিতে বলছে অলা ইয়াস তাস নুন, অর্থাৎ তারা ব্যতিক্রম করলো, অর্থাৎ কি আল্লাহ যা চান তার থেকে ভিন্ন কিছু করলো তারা। আরবির অর্থটা হচ্ছে এইটা, তারা আরবি যা চান, তার আল্লাহ যা চান তারা তার ভিন্ন রকম করলো, আর এটি আল্লাহ অপছন্দ করলেন, কারণ আল্লাহ চান না এটা গোপন করুক তারা। এই জন্য ফল ফলাদি তো লুকিয়ে ঘরের ভিতরে হয় না, এই গাছই নিয়মই আল্লাহ করে দিয়েছে যে এটা সূর্যের আলোতে থাকতে হয়, আর সূর্যের আলো পেতে হলে প্রকাশ্য থাকতে হয়, প্রকাশ্য থাকলে মানুষের নজরে পড়তে হয়, পরে সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। অতএব এটা লুকোচুরির ফাংশন না। অতএব সম্পদ আল্লাহ দিলে সেটা লুকিয়ে রাখা আল্লাহর নীতি না, সেটা প্রকাশ করা এবং সেটাকে নেক কাছে, ভালো কাছে নিয়োজিত রাখা আল্লাহর হুকুম। এরপরে আল্লাহ কি করলেন, যখন উদ্যানে তারা যে পৌঁছাইলো, তখন তারা দেখে যে উদ্যানটা পুড়ে গেছে, এটা কালো ছায়ে পরিণত হয়ে গেছে। যাই দেখছে যে তাদের বাগান কালো ছায়ে পরিণত হয়েছে, কারণ আল্লাহ তার এটা একটি শিক্ষণীয়, আল্লাহ দেখাইলেন, এটা দেখাইলেন। আল্লাহ সব বাগান পুড়িয়ে ফেলতেছেন না, একটা দুটো ঘটনা ঘটিয়ে আল্লাহ মানব জাতির জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছেন, কিন্তু বিচার আল্লাহ আখিরাতে করবে। এখন আমাদের বাগান পুড়ে যাচ্ছে না বলে যে আমরা হকের উপরে আছে তা কিন্তু নয়, আল্লাহ দেখিয়ে দিলেন। এই জন্য কিয়ামতের দিনে আল্লাহ তা অবশ্যই তিনি ওই বিচারটা করবেন। এর করার তারা প্রত্যুষে একে অন্যকে ডেকে বললো, ফল আহরণ করতেছে, তবে সকাল সকাল বাগানে চলো, অর্থাৎ ভোরবেলায় চলো, মানুষ জেগে ওঠার আগে চলো, এই কথা বলতেছে এখানে। এরপর তারা নিম্নস্বরে কথা বলতে বলতে যাচ্ছে, আল্লাহ কোরআন শরীফে বলছেন। এই যে নিম্নস্বরে কথা বলাটা, তার মানে সবসময় নিম্নস্বরে আল্লাহর পছন্দ না। কারো টাকা পয়সা সম্পদ দেখলে কয় আস্তে আস্তে বল, কেউ যেন না শোনে, কেউ যেন না জানে, এটি হচ্ছে তাদের অনুসরণ করা না। আল্লাহ নিম্নস্বর পছন্দ করেননি, বরং ডাক দিয়ে যদি তারা বলতে বলতে যেত, এই বাগানে যাচ্ছি তোমরা আসো, কারোর কিছু ফল টল লাগবে এসে নাও, কিছু হাদিয়া নিয়ে যাও, তোমাদের সংসারের জন্য নিয়ে যাও, কিছু কিছু একটা উঠাই দিত, কিছু হাতে দিত, আল্লাহ এটা পছন্দ করতেন। এই কৃপণতা আল্লাহ পছন্দ করেনি। নিম্নস্বরে বর্ণনার ধরনেই বোঝা যায় এটা আল্লাহ পছন্দ না। কেন নিম্নস্বরে কথা বলছে? যে যদি এটা যে যেন তোমাদের নিকট কোনো অভাবগ্রস্ত ব্যক্তি এসে প্রবেশ করতে না পারে। আমাদের সমাজেও এমন লুকোচুরি খেলা হয়, আমি বহু মানুষকে এটা লোক করতে দেখি, এবং আমি দেখি যে তারা এটিকে আবার ব্যাখ্যা করে সুচমৎকার করে। যেমন আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি প্রতিবেশীকে না ঝোল বেশি করে দাও তরকারিতে গোশ রান্নার সময়, যাতে তোমার প্রতিবেশীকে দাও। আবার বলছেন, যদি তাকে দিতে না পারো তাহলে এটা যাতে ঘ্রাণ বাইরে না যায় সেটা করো, অর্থাৎ গোপন করো। এই গোপন করাটা দেওয়ার অক্ষমতার কারণে বলছে
কৃপণতার জন্য নয়, অর্থাৎ পরিমাণটা আমার এতই যে সন্তানাদির জন্য আমি খুবই সামান্য হয়তো কিছু গোশ রান্না করতেছি, খুব সামান্য কিছু সম্পদ আমি বহু কষ্টে জোগাড় করছি, এটি আশপাশের প্রতিবেশী বা এসডি দিতে গেলে আমি ঘরে চলবে না এটা। এখন এটাকে কৃপণতার সাথে করা হয়। তার সম্পদ ব্যাংকে রয়েছে, তার ফ্রিজে রয়েছে, যার আশপাশে অনেক সম্পদ রয়েছে, এখন বলে যদি প্রতিবেশীকে দিতে না চাও আর অক্ষম হও, কত দুটো কি এক? এই লোকটি তো দিতে চেয়েছিল না, সেজন্য আস্তে আস্তে কথা বলেছিল, সেজন্য আস্তে আস্তে যাচ্ছিল লুকোচুরি করে, রাতের অন্ধকারে যাচ্ছিল। তাইলে তো এই ব্যাখ্যা যদি এখনকার যারা বলে যে দিতে না চাইলে লুকিয়ে করতে বলছে, ওই যে একটা বিজ্ঞাপনে বলে না যে একা একা খেতে চাও লুকিয়ে খাও, মানে ওরা শিক্ষা দেয় এইগুলো দিয়ে, আরো এটা মানুষের ভিতরে প্রকাশ করে, এটা প্রচার করে। তো যদি এটা করতে চাও, তো এই লোকটা তো তাই করতেছিল, তাহলে এই লোকটি অপরাধ হলো কেন তাহলে? কেননা এই লোকটির বাগানে আল্লাহ ফল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ও কেন লুকিয়ে করবে? যার একটি মাত্র গাছ, অল্প একটা দুটো ফল হয়েছে, বহুত কষ্ট করে ওইটা তার স্ত্রী সন্তান আদি আছে তাদের বুকে উঠাই দিবে, তার সামর্থ্যই নেই যে একটা কাউকে দিবে। সেই লোকটির জন্য বলছে যে তাহলে যদি নিতান্ত দিতে না পারো তুমি, আমি এখন দিতে পারবো না, তাহলে সবার সামনে নিয়ে আমাকে ওটা দেখানোর দরকার নাই। কিন্তু এর অর্থ এই নাই যে আমি দিতে চাই না। দিতে না চাওয়া না পারা দুটো এক জিনিস নয়। না পারাকে আজকে না চাওয়ার সাথে মিলিয়ে ব্যাখ্যা করা হচ্ছে, এটা আরেক ধরনের প্রবণতা, খারাপ প্রবণতা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই লোকটি দিতে চাই নাই বলে এটা করেছে এবং আল্লাহ তাআলা তার সম্পদ ধ্বংস করে দিয়েছেন। অতএব অক্ষমতা থাকলে সেটি ভিন্ন কথা, সেখানে সে লুকিয়ে রাখতে পারে, সেটা লুকিয়ে সে চলতে পারে অক্ষমতার কারণে, কিন্তু সক্ষমতা থাকার পরে এই লুকোচুরি খেলা যাবে না। এই এরপর তারা নিবৃত্ত করতে সক্ষম, তারা মনে করলো যে অভাবগ্রস্ত লোকদেরকে আমি ঠেকাইতে পারবো এইভাবে, আর আমার ফল আমি ঘরে নিয়ে আসতে পারবো, ফলের ক্ষতি হবে না, এই নিজেকে খুব সক্ষম মনে করলে। অথচ তারা ভুলে গেছে এই সম্পদ দিয়েছে আল্লাহ, এই ফল দিয়েছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ এটা যে কোনো সময় কেড়ে নিতে পারেন। তাইলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চললে, ওই যে লা তাসনাউন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী না চললে আল্লাহ তাআলা সেটা আমার কাছ থেকে প্রত্যাহার করে নেবেন, আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী চললে আল্লাহ সেটা আমাকে বাড়িয়ে দিতে পারেন। সে এটি না বুঝে সে তার নিজেকেই সক্ষম মনে করলো, তার সম্পদের উপরে তার কর্তৃত্বশীল মনে করলো, কিন্তু যে দেখলো সে ধ্বংস হয়ে গেছে। এরপরে বাগানের অবস্থা প্রত্যক্ষ করলো, তখন বললো হাই, দিশা হারিয়ে ফেলছে তারা, দিশাহারা হয়ে গেছে বাগানে যাওয়ার পরে। আমি আরবিটায় যাচ্ছি না, শুধু আমি মূল অংশ ভাবার্থ আনছি যে তারা দিশাহারা হয়ে গেল, যে এই কি দেখে যে সর্বনাশ হয়ে গেছে। তা আজকেও যাদেরকে আল্লাহ তাআলা এই কথাটা কেন আনছেন বাগানার, ওই যে যাদেরকে আল্লাহ ধন সম্পদ এবং জনবল দিয়েছেন এবং সেটা নিয়ে তারা অহংকার করেছে, মানুষের উপর অত্যাচার জুলুম করেছে, দুর্ব্যবহার করেছে, ওটাকে ভালো কাজে ব্যবহার না করে ওটা দিয়ে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিচ্ছেন যে তাদেরও অবস্থানও ওই বাগানের মতো। এটা আমরা প্রত্যক্ষ করলাম এই হাসিনা আমলের লোকদেরকে দেখে। তাদের আজকে কোথায় সেই বাড়ি প্রাসাদ সব ভাঙাচোরা করে রয়েছে, লোক নেই, তাদের সম্পদ নেই, তাদের জনবল নেই, এখন টাকার অহংকারও তাদের হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে তাদের। এইটা আল্লাহ বলছেন যে তিনি এটা শেষ করে দিবেন, এটা ধ্বংস করে দেবেন। ওই বাগান যেমন পুড়িয়ে দিয়েছিলেন, এই সম্পদ এবং এই জনবল এটা, এবং মক্কার কুরাইশদেরও কিন্তু প্রভাব দাপটটি শেষ হয়ে যায়নি। যে দাপট তারা দেখিয়েছিল, তারা সেই দাপট কিন্তু তাদের থাকেনি। মক্কা কিন্তু রাসূলের হাতে বিজয়ী হয়েছিল, রোম পারস্য বিজয়ী হয়েছিল সাহাবাদের হাতে, তাদের অহংকার মাটিতে গুড়িয়ে গিয়েছিল। কেন গুড়িয়ে গেল? ওই যে রাসূলের সাহাবাগণকে বলা হলো তুমি তাদের আনুগত্য করো না, অনুগত হয়ে গেল আর গুড়াতো না। আপনি যার বিরুদ্ধে লড়াই করবেন, আপনি যদি তার অনুগত হয়ে যান, তাহলে তো আর সে আপনার কাছে পরাজিত হবে না, কারণ আপনি তো পরাজয় স্বীকার করেছেন, তাইলে আর সে পরাজিত হয় কি করে? কিন্তু আপনি যদি তাকে অস্বীকার করেন, আপনি যদি তার অবাধ্যতার উপরে দৃঢ় থাকেন, তাহলে এক সময় আপনার এই অবাধ্যতা পর্যায়ক্রমে গোটা জাতির মধ্যে অবাধ্যতা সরিয়ে যাবে এবং তখন সে এক সময় বিতাড়িত হবে এবং আপনি বিজয়ী হবেন। যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার কুরাইশ নেতাদেরকে বললেন, তারা যখন অনেকগুলো প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে যে রাসূলকে মক্কার নেতৃত্ব দেবেন, সুন্দরী নারী দিবেন, সম্পদ দিবেন, এ করবেন ও করবেন, অনেক কথা তারা বলতেছিল। আল্লাহ রাসূল বলছে আকাশের সূর্য আর চন্দ্র যদি আমার দুই হাতে নিয়ে এসে দাও, তবু আমি তোমাদের কথা মানবো না, এই কথা বলে দিলেন। বলার পরে তারপর আল্লাহ রাসূল আবু তালেবের মাধ্যমে তাদেরকে বললেন যে আপনি যে তাদের বলেন, আমার খালি একটা কথা, তারা যদি মানে তাহলে এই গোটা পৃথিবীর রাজত্ব তাদের হাতে এসে যাবে। মক্কা মদিনা তো বটেই, রোম পারস্যরা তারা অনুগত হয়ে যাবে আমার একটি কথা যদি তারা মানে নেয়। তখন তাদের কাছে গেছে, তখন তো তারা মহা খুশি, কারণ তারা তো নেতৃত্বের লোভী। মক্কার নেতৃত্ব দিচ্ছে তারা, মক্কার নেতৃত্ব হারানোর ভয়ে সাহাবায়ে কেরামের সাথে তারা এই দুর্ব্যবহার করতেছে।
তো তখন যখন বলছে যে একটা কথা মাইনে নিলে রোম পারস্য সব কিছু রাজত্ব আমাদের নিয়ন্ত্রণে এসে যাবে, সিরিয়া ইয়েমেন সবই তাদের হাতে এসে যাবে, তো তখন তারা বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা মানবো, তাহলে তুমি বলো সেটা কি। তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এই কথাটাই আসো তোমরা। তখন বলছো ওই তোমার সেই পুরনো কথা, ওই একই কথা, তুমি আর এটা ছাড়লা না, এইটাই যদি মাইনে নি তাহলে তার আমাদের আর কিছু দরকার নাই, এটা মানতে পারবো না বলে তারা প্রত্যাখ্যান করলো। এখন আপনি যদি দাঁড়িয়ে থাকেন যে আমি মানবো না কাউকে, তাহলে একটা না একটা পর্যায় পর্যন্ত সবাই শেষ হবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, এটি নিয়মের কথা। কিন্তু আপনি যদি নতি স্বীকার করে বসেন কারো কাছে, তাহলে আপনি যখন নতি হয়ে যাবেন তখন তো আর তার অবনতি ঘটবে না, সে তো তখন প্রতিষ্ঠিত থেকে যাবে। এই জন্য না মানার উপরে দৃঢ় থাকলে তখন শেষ পর্যন্ত সেই টিকে থাকে যে আমি আল্লাহ ছাড়া কাউকে মানবো না। এখন একের পর এক সবাই তাকে অনুগত করার চেষ্টা করতেছে, কিন্তু কেউ পারতেছে না, সে দৃঢ় আছে। এখন সে যদি মরেও যায় আর একজন দাঁড়াবে ওই একই কথা নিয়ে, তারপরে 2 জন দাঁড়াবে, তারপর 10 জন দাঁড়াবে, তারপর 200 জন দাঁড়াবে, 500 জন দাঁড়াবে, তাহলে এক পর্যায়ে কিন্তু সে শক্তিশালী হয়ে উঠতে থাকবে। এই হাসিনার ক্ষেত্রেও বাংলাদেশে কি তাই হয়েছে না? যখন অল্প কয়েকটা ছেলে ঢাকাতে দাঁড়াইছে, খুবই অল্প সংখ্যক ছিল, তাদের মারছে পিটাইছে উঠাই নিয়ে গেছে, জেলে নিয়ে গেছে, কিন্তু সংখ্যাটা যখন বেড়ে গেছে, আরো ভয় যখন উঠে গিয়েছে, আরো মানুষ বেড়ে গেছে, তখন কিন্তু আর তা পারেনি, তখন তাকেই পালাইতে হয়েছে। যে একদিন যার ভয়তে মানুষ পালাইতো, যার ভয়তে দেশ ছেড়ে তারা ইউরোপ আমেরিকা লন্ডনে নিউ ইয়র্কে চলে গেছে, ওখান থেকে ইউটিউবে চ্যানেল খুলছে, যারা দেশ ছেড়ে পালাইতে হয়েছে, হয় জেলে গেছে নাই পালাইতে হয়েছে তার বিরোধিতাকারীদেরকে, এখন সেই দেশ থেকে পালাইছে, আজও আমি বলতেছি যদি আমরাও দৃঢ়ভাবে এই না মানার উপরে দাঁড়িয়ে থাকি যে মানবো না, আমরা এই না মানার উপরে যদি আমরা টিকে দাঁড়াইতে পারি, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, তাহলে আল্লাহ ছাড়া আর কেই আমাদের উপর প্রভুত্ব করতে পারবে না, আর তখন জমিনের প্রভুত্ব আমাদের হাতে এসে যাবে। সাহাবাগণ যতক্ষণ এই নীতিতে ছিল তখন ততক্ষণ এটা বিস্তৃতই হতে থেকেছে, কারণ এই বক্তব্যের উপর দাঁড়িয়ে থাকলে সেটা বিস্তৃত হইতে থাকবে। অতএব এই বক্তব্য থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তাইলে এখন ওই যে 2 ব্যক্তি যে ইয়েতে গেল, ওই বাগানে গেল, তাদের একজন আর একজনের কাছে বলছে যে শ্রেষ্ঠ, সে বলছে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো, তাহলেই তো হবে। তো তাহলে সে কিন্তু তারা এই বাগানের জন্য আল্লাহর মহিমা পবিত্রতা ঘোষণা করে, কিন্তু যখন ধ্বংস হয়ে গেছে তখন তারা স্বীকার করেছে, তখন তারা স্বীকার করে একজন আর একজনের উপরে দোষারোপ করতেছে যে হ্যাঁ তোমার কারণে এইটা হলো, আমার এ বলে তোমার কারণে হইলো, ইত্যাদি ইত্যাদি, এই সেই। এখন যেমন এরকম অভিযোগ আসে, কথা আসে, একের দোষ আরেকের উপরে চালিয়ে দেয়। যখন ফেরাউন বলল মুসা আলাইহিস সালামের যে মুসার কারণে এই মিশরের ভিতরে বিপর্যয় নেমে আসতেছে, একের পর এক দুর্যোগ নেমে আসতেছে, অর্থাৎ দোষ একজন আরেকজনের উপরে দিতে থাকে। কিন্তু যখন মুসা আলাইহিস সালামের কাছে যায়, মুসা আলাইহিস সালাম সে যখন মানার প্রতিশ্রুতি দিতে তখন প্রত্যাহার করে নেন, কিন্তু আবার ওই একই অপরাধ করে। তো এরকম অবস্থা হয় আর কি। তো যাক, আল্লাহ তাআলা তারপরে কি করলেন, তখন তারা আশা করছে যে আমাদের হয়তো এরপরে আরো উৎকৃষ্ট দিবে, সে মনে করছে স্যার, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে না, শাস্তি এরকম কঠোরই হয়ে থাকে যদি তারা শুধরে আল্লাহর রাস্তায় না ফিরে আসে, আল্লাহর হুকুমের ভিতর না আসে। আল্লাহ বললেন যে দুনিয়ার শাস্তিতে এটা হলো, আখিরাতে আরো কঠিন শাস্তি হবে এটা, অর্থাৎ দুনিয়ার শাস্তি বা আযাব দিয়ে শেষ হয়ে যায়নি, এই গজব দিয়ে শেষ হয়নি, আখিরাতে আরো বেশি কঠিন অবস্থার সম্মুখীন তাদের হতে হবে, এটা আল্লাহ বলে দিলেন। আর মুত্তাকিদের জন্য, ইমানদার পরহেজগারদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে জান্নাত, তারা জান্নাতে যাবে এবং তারা জান্নাতের ভিতরে থাকবে। তার আল্লাহ বলছেন যে আমি কি দুইটাকে সমান করব, ইমানদার এবং কাফেরকে আল্লাহ সমান করব নাকি? আল্লাহ বলছেন যে না, আমি এটা সমান করতে পারবো না। আফা নাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, যারা মুসলমান হয়ে গেছে, মুসলমান মানে আল্লাহর কাছে যারা নিজেদেরকে সমর্পিত করেছে, আমি কি তাদেরকে আর এই মুসলিমিন অপরাধীদেরকে কি এক করব? আল্লাহ তাআলা বলছেন যে না, এটা তো এক করা যায় না, এটা তো ইনসাফের দায়িত্ব না। আল্লাহ তো ইনসাফ প্রতিষ্ঠাকারী, তিনি দুটোকে এক করবেন না। যারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি দিবেন, আর যারা অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত রেখেছে এবং আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থেকেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন। আল্লাহ বলে দিচ্ছেন তারা এক হইতে পারে না। তোমরা এটা কি মনে করতেছে যে উভয় সমান হয়ে যাবে? উভয় কোনো কালেই সমান হবে না, তোমাদের এই ধারণা সঠিক নয়। আল্লাহ বলছে তোমরা এই ধারণা কি কোনো কিতাব থেকে জেনেছো? আমি কি কোনো কিতাবে এই কথা বলেছি? আল্লাহ বলছেন এমন কোনো কিতাব থাকে তোমরা অধ্যয়ন করো যেখানে আমি বলেছি যে আমি অপরাধী, পাপী এবং এই ইমানদার সবাইকে একই করে ফেলবো, নেককার ব্যক্তি আর ইমানদার ব্যক্তি, বদকার ব্যক্তি সব একাকার হয়ে যাবে। এখন যেমন বলা হয় যে মরে গেলে সব এক সমান সমান হয়ে যাবে, নাস্তিকরা মনে করে তাই কবরে গেলে। না, আল্লাহ বলছেন না, তা হবে না, দুটো অবশ্যই আলাদা হবে।
যে শাস্তির যোগ্য সে শাস্তিতে নিয়ে যাবে, যে পুরস্কারের যোগ্য সে পুরস্কার পাবে। আল্লাহ বলছেন না, তোমাদের এই ধারণা সঠিক নয়, তোমরা যা পছন্দ করো সেরকম কিছু হবে না। অর্থাৎ তোমরা হয়তো এরকমই পছন্দ করো, কিন্তু এরকম পছন্দ হবে না, হইলেই হবে না। আল্লাহ তাআলা এমন কোনো প্রতিশ্রুতি তোমাদের দেয়নি যে তোমরা যা চাইবা, নিজেরা যা নির্ধারণ করবা তাই আমি দেব। আল্লাহ তাআলা বলছেন এটি হবে না। আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করবেন তাকে তিনি কি দেবেন। এই আল্লাহ বলছেন তোমাদের এই দাবির পক্ষে কোনো জিম্মাদার আছে? তোমরা যে মনে করতেছো যে তোমরা দুনিয়াতে ক্ষমতাবান, আখিরাতেও ক্ষমতাবান হবা, এরকম অনেকে মনে করে। তাই অনেকে বলে দুনিয়াতে যারা সম্মানী আখিরাতেও সম্মানী হবে। এই সম্মান বলতে আল্লাহ এই ক্ষমতা বা এই অপরাধীদের এই জোর করে মানুষের কাছ থেকে আদায় করা সম্মানকে বোঝান না। দুনিয়াতে সম্মান মানে দুনিয়াতে যারা সম্মানযোগ্য কাজ করবে আল্লাহর কাছে, আখিরাতে তাদেরকে আল্লাহ সেই সম্মানটা দিবেন, এটির অর্থ বোঝানো হয়। এইটাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা যে দেবদেবীর পূজা অর্চনা করো, সেই দেবদেবী কি তোমাদেরকে রক্ষা করবে, নাকি তারা এটা তোমাদেরকে দিবে? দেবদেবীদের হাতে কি কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে? যদি পারে তারা করুক, দেবদেবীগুলো হাজির করুক দেখি। আল্লাহ তাআলা এই কোরআন শরীফের ভিতরে এখানে এই কথাগুলো বলতেছেন। এই আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তিনি সেদিনকে তাদের পায়ের গোছা উন্মোচন করা হবে এবং সিজদা করতে সেদিন আহ্বান করা হবে, কিন্তু তারা সিজদা করতে পারবে না। কেন তারা সিজদা করতে পারবে না? আল্লাহ বলছেন এদের দুনিয়াতে তাদেরকে আমি যখন সিজদার কথা বলেছি তারা সিজদা করেনি, এই জন্য তারা সিজদা করতে পারবে না। এদের দৃষ্টি হবে সেদিন অবনত, হীনতা, লাঞ্ছনা তাদেরকে ঢেকে ফেলবে। হ্যাঁ, এবং আর যারা তাদেরকে এই লাঞ্ছনা অপদস্থতায় তাদেরকে ঘিরে রাখবে কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন, দুনিয়াতে তারা সম্মান এবং খুবই শান শৌকত ভোগ করতেছে, তাদের ক্ষমতা জাক জৌলুস প্রদর্শন করছে, এটা তাদের সেদিন থাকবে না। সেদিন তারা নিঃস্ব, অসহায় হয়ে পড়বে, লাঞ্ছিত হয়ে পড়বে তারা। কেননা আল্লাহ তাআলা বলবেন তাদেরকে ছেড়ে দাও যারা আমার এই বাণীকে প্রত্যাখ্যান ফা জাননি, অর্থাৎ আমাকে ছেড়ে দাও। ওয়ামান ইউকাজ্জিবু, তারা মিথ্যা সাব্যস্ত করেছে বিহাজাল হাদিস, এই বার্তাকে, এই বাণীকে, এই কোরআনকে, আর এই ওহীকে, যারা এটাকে মিথ্যা সাব্যস্ত করেছে তাদেরকে এবং আমাকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে এদের নিয়ে তোমাদের কিছু করা লাগবে না, তোমরা এদেরকে ছেড়ে দাও, আমি এদেরকে ঠিকই এর পানিশমেন্ট আমি দেব, এটা আমার উপরে ছেড়ে দাও তোমরা, তাদের শাস্তির ব্যাপারটা আল্লাহ তাআলা তাই বলতেছেন। এবং আমি তাদেরকে ধাপে ধাপে তাদেরকে পাকড়াও করব। আল্লাহ বলছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, অর্থাৎ এমনভাবে তাদেরকে পাকড়াও করব যে তারা তা জানেও না। তারা চতুর্দিক থেকে নিজেদেরকে সুরক্ষিত দাবি করে, অথচ আমি তাদের কাছে বিপদ এমন জায়গার থেকে আনবো যে সে চিন্তাও করতে পারবে না। এমন জায়গার থেকে তাদেরকে আমি বিপর্যস্ত করবো, এমন জায়গার থেকে আমি তাদেরকে পাকড়াও করব। পৃথিবীতে দেখা গেছে তাই হয়েছে। ফেরাউন কি ভেবেছিল যে ওই নীল নদের কাদার ভিতরে চুবিয়ে তার মৃত্যু হবে, ধ্বংস হবে? সে ভাবে নাই। নমরুদ বিশাল সৈন্যবাহিনী, ওই সময় বলা হয় 60 লক্ষ সৈন্যবাহিনী ছিল তার। তো এই 60 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে কি নমরুদ মনে করেছিল যে মশা ইয়েতে সে মরবে? সে কিন্তু এটা ভাবে নাই, কিন্তু আল্লাহ তাই করেছেন, তাকে এইভাবে পতন ঘটিয়েছেন। বা পৃথিবীর বিভিন্ন স্বৈরাচারী শাসকরা কিন্তু চিন্তা করে নাই, হাসিনা ভাবে নাই যে তার এরকম পতন হবে আর বাংলাদেশ থেকে পালাই চলে যেতে হবে তাকে, কিন্তু আল্লাহ তাই করেছেন। আল্লাহ তাই বলছেন আমি তাদেরকে পাকড়াও করবো, এটা ছেড়ে দাও আমার উপরে, কিন্তু তোমরা তাদের অবাধ্য হওয়ার নীতির উপর দাঁড়িয়ে থাকো। কথা হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। যেমন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, তিনি কি কখনো ফেরাউনের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছেন? তিনি করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে নতি স্বীকার করেননি। অর্থাৎ এই স্বৈরাচারী, দুঃশাসক, ফ্যাসিস্ট, তাগুতের কাছে নতি স্বীকার না করে নিজেদের অবস্থানের উপরে দাঁড়িয়ে থাকলে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তাদের ধাপে 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 বিপর্যয়ের দিকে তাদেরকে ঠেলে নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমলি লাহুম, আর আমি তাদেরকে সুযোগ দিই, অবকাশ দিই, কিছু অবকাশ দিই তাদেরকে। ইন্না কাইদি মাতি, আর এইটি আমার কৌশল, এই অবকাশ দিয়ে এটা আমার কৌশল যে আমি তাদেরকে ছেড়ে দিই আর তারা পর্যায়ক্রমে আমার ফাঁদের ভিতর আটকায়। এখন একজন ঘুঘু শিকারকারী ধরে নেন ঘুঘুর একটা ফাঁদ পেতেছে, অথবা মাছ শিকারী মাছের একটা ছিপ ফেলে দিয়েছে। একটি মাছ যদি তার ওই ফাঁদে বা ওই মাছের ছিপের দিকে আগায় বা তার জালের দিকে যেতে থাকে, তাহলে সে কি ওই মাছকে বাধা দেয়? আর সে তো চাই যে সে ওই জালের ভিতর ঢুকুক, আসতেছে আসতে দাও, ওকে ঠেকায় না, বাধা দিও না। একটা ঘুঘু যদি ঘুঘু শিকারের ফাঁদের দিকে আসতে থাকে তাহলে সে তো তাকে বাধা দিতে পছন্দ করে না, কারণ সে তো আপোষে সে নিজেই তো আসতেছে।
আমার তো ধৈর্য আনা লাগতেছে না। তা আল্লাহ তাআলা এরকম তার অবাধ্যদেরকে ক্রমে ক্রমে তার ফাঁদের দিকে তারা আসে, আল্লাহর ফাঁদ পাতা আসে। আল্লাহ এই জন্যই তাদেরকে ঠেকান না, বলে যে তাদেরকে ছেড়ে দিছি আমি, তুমিও তাদেরকে ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, ছাড় দাও, তারা ঠিকই আমার ফাঁদে আটকাবে, আমার ফাঁদের দিকেই তারা আসতেছে, আমার এর দিকে। যখন ফেরাউন রওনা দিয়েছে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য, তো ফেরাউন আসলে মুসা আলাইহিস সালাম জন্য ধরার জন্য রওনা দিয়েছে নাকি ফেরাউন নীল নদে ডুবার জন্য রওনা দিয়েছে? সে তো ডুবার জন্য রওনা দিয়েছে। সে মনে করছে মুসাকে ধরতে যাও, কিন্তু মুসাকে তো ধরতে পারে নাই, সে নীল নদে চুবে মরেছে। এর জন্য তারা যা করছে এটা করতে দাও, আমি পর্যায়ক্রমে তাদেরকে ঠিকই ধরবো, ঠিকই আমার ফাঁদের কাছে তারা আটকাবে। অতএব এই লড়াই আমাদের হতাশ হওয়ার, আমাদের পেরেশান হওয়ার, আমাদের উদ্যম হারিয়ে ফেলার, সাহস হারিয়ে ফেলার কিছু নেই। আমাদের কাজ হচ্ছে শুধু আল্লাহর ওই হুকুমের উপরে দাঁড়িয়ে থাকা। তাই আল্লাহ তাআলা বলছেন যে তারা কি তুমি কি তাদের কাছ থেকে পারিশ্রমিক চাচ্ছ, যে তাদের কাছে এটা কঠিন হয়ে গেছে? আল্লাহ রাসূল তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন, কিন্তু তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছেন না তো, তিনি তাদের কাছ থেকে তার বিনিময় চাচ্ছেন না তো, তিনি তো তার সতর্কী বাণী দিচ্ছেন, তিনি তো তার কাছে কোনো আবেদন নিবেদন যায়নি। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দরবার একটা চাকরি চাইতে গেছে না, মন্ত্রিত্ব চাইতে গেছে না, এমপিগিরি চাইতে গেছে? যে সরকার নজরদারি করবে, আমরা তো মনে করি সরকারের লোকজন তো আমাদের চিনে ফেলবে, কথা বললে চিনে ফেলবে, বাইরে গেলে চিনে ফেলবে, এরকম করলে বুঝে ফেলবে, জাইনে ফেলবে। আরে যে জেনে যাবে সে তো তার ঘরের ভিতরে গেছে, তার ঘরের ভিতরে যে বলতেছে মুসা আলাইহিস সালাম, ফেরাউনের ঘরের ভিতরে আত্মগোপনের কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন বলছেন তখনও তিনি ওই সবাইকে মক্কার কুরাইশদের ডেকে নিয়েই বলতেছেন। পরবর্তীতে তিনি যখন লুকিয়ে কথা বলেন, সেটা তার নিজের নিরাপত্তার জন্য নয়, অন্য সাথী ভাইদেরা যেন তারা টর্চার সহ্য করতে না পারে বা টর্চার যাতে তাদের কম হয়, এই জন্য তিনি ওই দারুল আরকামের ভিতরে যে একটু লুকিয়ে করলেন। কারণ তার সামনের পরে এক একজনের উপরে নির্যাতন করা হচ্ছে, যাই তার কাছে আসে তার উপরই দারুণ নির্যাতন হয়। এজন্য তার কাছে এটি কষ্টকর ছিল যে তাদের উপর, কিন্তু তিনি নিজে নির্যাতিত হচ্ছেন, তিনি এটা নিয়ে চিন্তিত না। তার নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া আছে, তবুও তিনি কাবা ঘরের কাছে যাচ্ছেন, পথে তার কাঁটা বিছানো আছে, তিনি কি ঘরের থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন তার জন্য? তিনি তবুও ঘর থেকে বের হয়েছেন। গলায় গামছা পেঁচিয়ে তোলা হয়েছে, সেজন্য তিনি আত্মগোপন করেননি, তিনি তবুও তিনি তাদের সামনে যে কথা বলেছেন। কিন্তু যখন অন্যান্য সাথী সাহাবীগণ দুর্বলদের উপর টর্চার হচ্ছে, তিনি তখন তাদেরকে একটু লুকিয়ে থাকার জন্য বলেছেন এবং গোপনতা অবলম্বন করেছেন যাতে তাদের নিরাপত্তা হয়। কিন্তু তার নিজের জন্য তিনি চিন্তিত ছিলেন না, তিনি নিজের জন্য চিন্তিত ছিলেন না। এই জন্য লুকিয়ে থাকা নয়, অর্থাৎ তারা প্রকাশ্যেই, মুসা আলাইহিস সালাম প্রকাশ্যেই ফেরাউনের দরবারে দাঁড়িয়ে কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আমরা কোরআন শরীফে দেখি যে নমরুদের সামনে দাঁড়িয়ে কীভাবে তর্ক করেছেন মূর্তিটি ভাঙার পরে। তো এর জন্য একটা হচ্ছে যে না, লুকোচুরি না, তা আল্লাহ বলছেন এইটি তাদের সামনে যে এই যে প্রকাশ করা, দিনকে স্পষ্ট করা সমাজের কাছে, সবাই লুকিয়ে গেলে তো হবে না। যারা দুর্বল নির্যাতিত হচ্ছে তাদের কথা ভেবে তাদের কারো কারোর জন্য হয়তো এটা ঠিক আছে যে তাদের জন্য, কিন্তু কিছু মানুষ তো ঝুঁকি নেবেই। যারা ঝুঁকি নেবে তাদেরকে নিষেধ করার কিছু নেই, নিষেধ করার কিছু নেই। কিছু মানুষ ঝুঁকি নিয়ে প্রকাশ্যে এসে কথা বলবে, আমরা তাকে বলতে পারবো না যে তুমি কথা বলো না বা আপনি কথা বললেন না, এতে বিপদ হবে। না না, আমার বিপদ হবে বললে আমি আত্মগোপন করতে পারি, কিন্তু আরেকজন প্রকাশ্যে বলছে তাকে বলতে দেন, নাহলে দাওয়াতটা প্রকাশ হবে কী করে সমাজের সামনে? মানুষের কাছে না পৌঁছালে তো মানুষ এদিকে আসবে না, এটাকে চিনবে না মানুষ, জানবে না মানুষ। এই জন্য কিছু মানুষ প্রকাশ্যে থাকবে, তারা কথা বলবে এটা। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে শেষ আসছি সূরার শেষের দিকে, যে এই যে কথাটা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাসবির লি হুকমি রব্বিকা। শেষ কথা হচ্ছে এটাই যে তোমার প্রতিপালকের আদেশের উপরে তুমি অবিচল থাকো, তুমি ধৈর্য ধরো, যতই নির্যাতন হোক, যতই বাধা আসুক, যতই ঠাট্টা বিদ্রুপ অপমান লাঞ্ছনা তারা সৃষ্টি করুক, সব কিছু করুক তারা তোমার উপরে, যত অপবাদ দিক, সব কিছুর পরও তুমি ধৈর্য ধরো। অর্থাৎ এত কিছুর মধ্যেও তুমি তোমার অবস্থানকে অবিচল থাকো, দৃঢ় থাকো, তুমি তোমার লি হুকমি রব্বিকা, তোমার প্রতিপালকের আদেশের উপরে। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, ওই মাছের ওই মানে মাছওয়ালার মতো তুমি হও না, যে অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করা দিয়েছে, যে ইউনুস আলাইহিস সালামের উপর তার কওমের লোক যখন দুর্ব্যবহার করলো, অসৎ আচরণ করলো, তখন ইউনুস আলাইহিস সালাম কী করলেন? তিনি আল্লাহ তাআলার আদেশ বা নির্দেশের আগেই উনি কম ছেড়ে বের হয়ে চলে আসলেন। অর্থাৎ একজন নবীর ঘটনাকে আল্লাহ অনুসরণ করতে নিষেধ করতেছেন।
এই জন্য নবীদের মধ্যেকার যে ঘটনাগুলো আল্লাহ অপছন্দ করেছেন সেটা আমাদের অনুসরণের জিনিস না। অনুসরণের জিনিস হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের সাথে সম্পর্ক সাথে ঘোষণা দিয়েছিলেন, এটা কোরআন শরীফ আল্লাহ বলছেন এটার ভিতর তোমাদের জন্য অনুসরণের আদর্শ রয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের ভিতরে আসছে, তিনি ওই খন্দকের যুদ্ধের ক্ষেত্রে যে দৃঢ়তা এবং যে কৌশল অবলম্বন করেছিলেন, আল্লাহ তাআলা বলছেন যে এটা তোমাদের জন্য অনুসরণের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ এটা অনুসরণ, অর্থাৎ নবীদের কোন ঘটনা অনুসরণযোগ্য কোন অনুসরণযোগ্য নয়, আল্লাহ তাআলা সেটা কোরআন শরীফে বলে দিয়েছে। এই জায়গায় ওই ইউনূস আলাইহিস সালাম যে আগেই আল্লাহর হুকুম আসার আগেই তার কম ছেড়ে চলে আসলেন, এটিকে আল্লাহ তাআলা বলছেন এটির অনুসরণ করা তোমার দরকার নেই। অর্থাৎ আমি নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ হিজরতের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত তুমি ওই মক্কাতেই থাকবা এবং ওদের সাথে এই অবস্থাতেই তুমি দৃঢ়তা অবলম্বন করবে এবং তোমার ওই কাজের উপরে দাঁড়ায় থাকবা। আমার নির্দেশ না আসা পর্যন্ত মক্কার থেকে বের হবা না। এবং সর্বশেষ আল্লাহ রাসূল যে হিজরত করেছিলেন, আল্লাহ তাআলা তখন নির্দেশ দেওয়ার কারণেই হিজরত করেছিলেন, যতক্ষণ নির্দেশ আসেনি তিনি হিজরত করেননি। অর্থাৎ নিজের ওই দায়িত্বের উপরে, নিজের কর্তব্যের উপরে অবিচল থাকে এবং সেটা করতে থাকে। যে কথা আমি একটু আগেই বললাম, যে কিছু মানুষকে তো সাহস নিয়ে, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে ও জাতির সামনে দাঁড়াইতে হবে, হক কথা, ন্যায্য কথা তাদের সামনে প্রকাশ করতে হবে, বলতে হবে, নাহলে সত্য আসবে কোথার থেকে। এই জন্য আল্লাহ তার রাসূলকে হুকুম দিলেন যে তুমি এটা থাকো এবং তুমি ইউনূস আলাইহিস সালামের মতো মাশাআল্লাহর মতো হইও না। এই যে এরকম হলো, অবশ্য পরবর্তীতে আবার আল্লাহ বলে দিচ্ছেন যে সে তো পরবর্তীতে এর জন্য অনুতপ্ত হয়েছিল এবং আমি তাকে ক্ষমা করেছিলাম এবং তাকে তার অনুগ্রহ আমি তাকে পূর্ণ করেছিলাম, এটা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন। আর যদি আল্লাহ অনুগ্রহ না করতেন তিনি লাঞ্ছিত হতেন এটি। এবং পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন সৎকর্ম পরায়ণের জন্য। কাফিররা যখন কোরআন শ্রবণ করে, এখানে আল্লাহ তাআলা আর একটা কথা বললেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা তাদের সামনে পেশ করতেন, তারা এমনভাবে হিংসা এবং শত্রুতার দৃষ্টিতে রাসূলের দিকে তাকাইতো, মনে হতো যে তারা চোখ দিয়েই তাকে খেয়ে ফেলবে। মানে এত অসহ্য লাগতো তাদের কাছে। মানুষের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করা দরকার নেই সত্য কথা বলার জন্য। সত্য কথা বলার জন্য যে আমি কথা বলবো আর তারা অপছন্দ করবে, অনেক সময় এই কথাগুলো মানুষ বলে না, যে না ভাই ওনার কাছে এই কথাটা বললেন না, উনি এটা সহ্য করবে না, উনি অপছন্দ করবে না। ন্যায্য কথা বলার ক্ষেত্রে কারোর অপছন্দ করার, তোয়াক্কা করার কোনো দরকার নেই, পরোয়া করা কোনো দরকার নেই। ক্ষুধার্তই যারা, আল্লাহকে যারা অবিশ্বাস করে, অস্বীকার করে, তাদেরকে পরোয়া করার কোনো দরকার নেই। তাইলে পরোয়া করলে তো আল্লাহ রাসূল যেহেতু কোরআনের কথা বলতেন, আর বললে কাফেররা মনে হতো, আল্লাহ নিজেই বলতেছেন কোরআনে, যে চোখ দিয়ে তারা এমনভাবে তাকায় তো তোমার দিকে তাকায় যে মনে হয় যেন চোখ দিয়েই তারা তোমাকে গিলে ফেলবে এবং তোমাকে তারা কটাক্ষ করে রাগে দাঁত কিটমিট করে বলতে এটা একটা পাগল, এভাবে বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, এই সূরার শুরুতেই, যে সেটা তুমি পাগল নাও। তাহলে তাদের এই অসহ্যের কারণে আল্লাহ তাআলা বলতেন যে তারা খুব অপছন্দ করে, ক্ষিপ্ত হয়, তাদের তুমি বলো না, না না, এটা বলতেই হবে, এটা বলতেই হবে। আপনি যদি আপনার শত্রুর দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে স্পষ্টভাবে দ্ব্যর্থহীন ভাষায়, অকাট্য ভাষায় তাকে যদি কথা না বলতে পারেন, তা আপনি লড়াই করবেন কি করে, বিজয়ী হবেন কি করে? সে অপছন্দ করবে, ক্ষিপ্ত হবে, এজন্যই চুপ করে যেতে হবে। তা আল্লাহ রাসূল তো তা করেননি, এটি আল্লাহ বলে দিলেন অবিচল থাকো। তারা তোমার দিকে যখন তাকায় তখন তারা মনে হয় যে তারা যেন তোমাকে চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে, অথচ এরপরেও আল্লাহ তাআলা বললেন যে কোরআন হচ্ছে আল্লাহর উপদেশ এবং এটির উপরে তুমি অবিচল থাকো। অর্থাৎ এই কোরআন নাজিলের শুরুতেই, প্রথম বছরেই এই একটা স্পষ্ট গাইডলাইন আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিলেন যে মক্কার সাথে কিভাবে মোকাবেলা করতে হবে। আজকেও আমাদের সমাজেও দিনের কাজ করতে হলে এই গাইডলাইনটা মাথায় রাখতে হবে। একেবারে স্ট্রেট কাট কথা বলা, দ্ব্যর্থহীন ভাষায় সমালোচনা করা এবং মুখোমুখি দাঁড়িয়ে সমালোচনা করা, সকল অত্যাচার নির্যাতনের ভিতরে অবিচল থাকা এবং তাদের অবাধ্য হওয়া, আল্লাহ বলেই দিয়েছেন, তাদের আনুগত্য করা আমাদের দরকার নেই। এটার উপর যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী করবেন, এটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আর তাদেরকেই পর্যায়ক্রমে ফাঁদের দিকে টেনে নিয়ে যাবেন, যে ছেড়ে দাও, আমি তাদেরকে ফাঁদের দিকে নিয়ে যাব। অতীতের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে যে বহু স্বৈরাচার, ফ্যাসিস্ট বা তাগুতি সরকাররা এইরকমভাবে তারা পরাজিত হয়েছে, তারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে এবং আল্লাহ তার পক্ষের লোকদেরকে বিজয়ী করেছেন। যে কোনো প্রক্রিয়াতেই হোক বিজয়ী করেছেন। জনবল বেশি হলে, লড়াইয়ের সক্ষমতা থাকলে লড়াইয়ের মুখোমুখি করেছেন, লড়াইয়ের সক্ষমতা না থাকলে আল্লাহ অন্য কোনো কায়দায় তাদের বিজয়ী করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের লড়াইয়ের সক্ষমতা ছিল না, আল্লাহ অন্য কায়দায় তাকে বিজয়ী করেছেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য কায়দায় বিজয় করেছেন, মুসা আলাইহিস সালামকে অন্যভাবে বিজয় করেছেন, লূত আলাইহিস সালাম বেরকে নিয়ে কমকে ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে নৌকায় উঠে রক্ষা করে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছেন বন্যা দিয়ে। কোনো না কোনো পলিসি আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা একটা দুর্ভিক্ষ দিয়ে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কাছে মিশরের আজিজকে নথি স্বীকার করাইলেন। এই যে বিষয়গুলো আল্লাহ কোন প্রক্রিয়ায় করবেন সেটা আমরা জানি না। আমাদের কাজ হচ্ছে অবিচল থাকা, দৃঢ়তা থাকা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।